হ্যাঁ আমার ভাগ্যের লেখা যায় না দেখা, ভাগ্যের লেখা দেখা যায় না, ভাগ্যের লেখা যায় না দেখা, কি করবে বলো, যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। বুঝতে পেরেছেন? ভাগ্যের লেখা যায় না দেখা, কি করবে বলো, যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। মোলার মাথাটা বলছে যে আমার ঢিকি কুটাটা এখনো বাকি আছে। ফিলিস্তিনের মাটিতে কি চলছে, কত নরনারী খাবার পাচ্ছে না, হাসপাতাল বন্ধ, খাওয়ার পাঠানো হচ্ছে না। ভাইয়ার আমার ওই ফিলিস্তিনের মাটিতে, বুঝতে পেরেছেন, ওই যে জেরুজালেম যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হাজার হাজার নরনারী মরছে। হযরত ওমর যদি না আসেন তাহলে এখানকার যুদ্ধ বিগ্রহ থামবে না। হযরত ওমর বলছে ওনাকে আসতে হবে, কমান্ডারদের হাতে এখানকার চাবি আমরা দেবো না, এই কথা বলে দিয়েছে জেরুজালেমের মানুষ। খ্রিস্টানেরা হযরত ওমর he took with him only one servant and they came to write on. ভাইরা একটা উটকে নিলেন, উটকে টেনে নিয়ে যাওয়ার জন্য আসলামকে সঙ্গে নিয়ে এবার জেরুজালেমের দিকে যাচ্ছে, চলে যাচ্ছেন। আসিরে পালিস্তাইন পাড়ায় দুস্তর মরুভূমি, বৃত্ত তো করে উটের উপরে রশি ধরে চলো তুমি, জর্ডন নদী হও জবে পার, শত্রুরা কয়ে হাকি যার নামে কাঁপে বর্ধ পৃথিবী, এই সে উমর নাকি। ভাইরা এইভাবে এইভাবে করছে। উমর দেখতে পেয়ে বলছে আহ তোমার কষ্ট হচ্ছে আসলাম, আহ ভাই রে, কিয়ামতের দিনে তোমার সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ভাই তোর কষ্ট হচ্ছে, আগুন ঝরা মরুভূমি, তুমি উটের পিঠে চাপো আর আমি উটের রশি ধরে টানবো। জেরুজালেম was more than 200 miles away from Medina. মদিনা থেকে ভাই 200 থেকে 250 মাইল রাস্তা, মদিনা থেকে জেরুজালেমের রাস্তা। তাকে বলছে ভাই তুমি উটের পিঠে চাপো আর আমি একবার রাস্তা নিয়ে যাব আর তুমি একবার রাস্তা নিয়ে যাবে। হযরত ওইখানে পাস করছেন। ওই হুজুর আপনার আমি চাকর, আমার এই দায়িত্ব আমাকে পালন করতে হবে না। উইল ইউ ক্যারি দ্য লোড অফ মাই সিন ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। মরার পরে তুমি আমার পাপের বোঝা বহন করবে। এই বলছে ইট ইজ ইম্পসিবল ফর মাইসেলফ টু ক্যারি দ্য লোড অফ ইওর সিন ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আফটার ডেথ। মরার পরে কারো পাপের বোঝা বহন করবে না। তা আমি পারো না কেন? তুমি এবার চাপো, আমি উটের রশি ধরে টানি। একবার রাস্তা নিয়ে যাচ্ছেন উমর আর একবার রাস্তা নিয়ে যাচ্ছেন তার চাকর। চলতে চলতে ভাই চলে গেছেন বর্ডার এলাকায়। ওইখানে দূর থেকে দেখা যাচ্ছে দূরের আকাশ গ্রাম ছুঁই ছুঁই করছে। পাদ্রীরা ওয়েলকাম জানাবার জন্য বেরিয়ে এসেছেন। The news already reached Jerusalem that the Caliph himself was coming. খলিফা নিজে আসছেন, এই খবরটা আগেই পৌঁছে গেছে। পাদ্রীরা সবাই বেরিয়ে এসেছেন জেরুজালেমের বাইরে। এইখান থেকে স্টেশন এতখানি রাস্তা, ওইখানে গেট সাজানো হয়েছে উমরকে ওয়েলকাম জানাবার জন্য, রিসেপশন জানাবার জন্য। আর এই যে 1 মাইল রাস্তা, এটা হযরত উমরের টানার পালা পড়ে গেল। হযরত উমর বলছেন আসলাম এটা আমার পালা পড়ে গেল। আর আবু উবাইদা, ব্রিগেডিয়ার আবু উবাইদা, হারমান ব্রিগেড মেজর বেলেজাররা ওরা এসে বলছে হুজুর লজ্জা দেবেন না, হুজুর লজ্জা দেবেন না। বলছে কেন? পাদ্রীরা আপনাকে ওয়েলকাম জানাবার জন্য সবাই বেরিয়ে এসেছেন, ওয়েলকাম গেট সাজানো হয়েছে, আপনি 17টা তালিগাঁও বস্ত্র, এটা কেমন হয়? কথা বলো না, কথা বলো না। ওরা মনে মনে ভাবছিল যেটা রাস্তা শেষ হবে ওইটা যেন হযরত উমরের ছোড়ার হয় আর তার চাকরের জন্য টানার পালা হয়, কিন্তু আল্লাহ কি মকর, ওইটা হযরত টানার পালা পড়ে গেল। ভাইরা আমার চাপিয়ে দিয়েছেন কাকে? চাপিয়ে দিয়েছেন তার চাকরকে। আর হযরত উমর উটের রশি ধরে চলে যাচ্ছে। ভাইরা আমার খ্রিস্টানরা ক্যান ফরওয়ার্ড এন্ড বায়োডার বিফোর দি রাইডার। ভাই খ্রিস্টান বাদশা এসে যিনি উটের পিঠে চেপে আছেন ওনাকে সেলুট করতেন। স্যার ইউ আর মিস্টেকেন, আপনি ভুল করছেন। আই এম নট দ্য খলিফ, আমি খলিফা নই, আই এম অনলি হিজ মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি তার চাকর। উনি বলছেন হোয়ার ইজ দ্য খলিফ,
তার খলিফা কোথায়? দি খালিদ স্ট্যান্ডিং ইউ হোল্ডিং দ্য রেন অফ দি ক্যামেল। ওই উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন, ওইটাই উমর, আমি তার চাকর। হাউ ক্যান ইট বি পসিবল? এটা কি করে সম্ভব হয়? হ্যাঁ রামা, দি রাইডার দেন সেই ওই উচ্চে যে চড়েছিল সে বলছে, মাই মাস্টার টোল্ড মি উই শুড রাইড দ্য ক্যামেল এন্ড লিড দ্য ব্রিডল বাই টার্নস। আমরা পালা করে করে উটটাকে টানবো। ইট ওয়াজ নাও মাই টার্ন টু রাইড। এটা ছিল আমার চড়ার পালা। ইজ টু হোল্ড দ্য ব্রিডল অফ দি ক্যামেল। আর এটা ছিল তার উটের রশি ধরে টানার পালা। হ্যাঁ রামা, এটা কি করে? There is no providence but Allah. Muhammad Mustafa sallallahu alaihi wasallam is the last messenger of Allah. আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা কালেমা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। ভাইরা, 360টি মূর্তি পূজা চলছে। আল্লাহ বললেন, এদের অর্চনা, পূজা অর্চনা বন্ধ করো, অন্যথায় তোমাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। They have no right and have no power. They cannot help you in your need. They are all good for nothing. এরা নড়াচড়া করতে পারে না। এদের সামনে থেকে কুকুর যদি প্রসাদ খেয়ে পালিয়ে যায়, তার শক্তি নেই। এরা মাবুদ নয়। আল্লাহ নবী সেখানে আল্লাহর ওয়াহদানিয়তের কথা যখন বললেন, গোটা আরব ভূমি অঙ্গার হয়ে গেল। কেউ ছুড়ে ঢিল, কেউ ঘুষে কিল, আঘাত হানলো বুকে, চোখের পলকে ঝলকে ঝলকে রক্ত উঠিল মুখে। যে যেমন পারে দারুণ প্রহারে সর্বাঙ্গ করিল ক্ষত, অচেতন প্রায় পড়িয়া ধরায় রহিল মোরার মতো। শয়তানের রাজ্য ক্যাঙ্কাররা, মুশরিকরা এত ইটপাটকে ছুঁড়ে ছুঁড়ে মারলো, সর্বাঙ্গ শরীরে তাজা টাটকা গঙ্গা বইয়ে, রক্ত গঙ্গা বইয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। He was so much pelted with stones that his whole body was covered with blood, and his shoes were closed with feet. জুতোগুলো পর্যন্ত তায়েফের মাটিতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ সাই দরবারে হাত তুলে প্রেয়ার করছেন, আল্লাহুম্মা ইয়াদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ প্রভাব দেখাবেন, এরা যদি বুঝতো আমি তো মাসের নবী, ইট পাটকে ছুঁড়ে ছুঁড়ে মারতো না। আল্লাহ তোমাদেরকে তুমি হেদায়েত করো। একে একে সবাই যখন শত্রু হয়ে গেল, বংশ লোকে রক্ত চোখে মারতে রুখে এলো। বললো, একে তোমার কথার মূল্য কিছু নাই, বাচ্চাদের নিজের মতো চলতে মরা চাই। যারা বলবে বিদ্যা এসো মারবো তাদের লাঠি। দয়ার নবী ছাড়লে তুমি মাতৃভূমির মাটি, ছাড়তে হলো আপন স্বজন ভিটে মাটি সব। এসব করে করলে কোন চক্ষু ডোবাডো, হাঁটু গায়ে পড়েছিলে ও খোদা শোনো, ওরা আমায় তাড়িয়ে দিচ্ছে দুঃখ নাই কোনো। তাই তো তুমি অতুল মানব বিশ্ব জগৎটাই, দয়ার সাগর রাসূল তুমি আর কোরআনে পাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর রহমত হয়ে আল্লাহ নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। সেই নবীর আমরা উম্মত। এর জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই কি বললাম, জায়গা ছাড়ো আগে বাড়ুন। যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। একটা ডিম কিনতে গেছেন গায়ে, 7 টাকা 8 টাকা দিলে একটা ডিম পাওয়া যায় না, বেশি দিলে পাওয়া যায় ভাই 7-8 টাকায় পাওয়া যাবে। ওই ডিমটা যখন আপনি ট্রেনে ভাড়া টাউনে খাবেন,
তখন 15 টাকা লাগবে, যখন রেলের কম্পার্টমেন্টে খাবেন তখন 20 টাকা, আর যখন আপনি এরোপ্লেনে খাবেন তখন 30 টাকা। গায়ে যখন ডিমটা ছিল তার দাম ছিল মাত্র 7-8 টাকা, টাউনে যখন চলে গেল তখন হলো 15, যখন চলে গেল রেলের কম্পার্টমেন্টে তখন হয়ে গেল 25, আর যখন এরোপ্লেনে গেল তখন দাম উঠে গেল 30 টাকা। আচ্ছা, ডিমটা যখন টাউনে গেল এরোপ্লেনে গেল তখন কি ভিটামিনটা বেড়ে গেল? আমি ওয়াজ করছি কবরস্থানে না শ্মশানে তো আল্লাহ জানে, ওই একাই জীবিত সব মরানো বসে আছে। ভাই, ডিমটা যখন টাউনে চলে গেল, রেলে গেল, এরোপ্লেনে গেল, তখন ভিটামিন প্রোটিন কি বেড়ে গেল? বাড়েনি, কিন্তু দামটা উঠে গেল কেন? দামটা ওই যে চেঞ্জ করলো, গ্রাম ছাড়লো, শহরে গেল, ট্রেনে গেল, এরোপ্লেনে গেল, প্রোটিন বাড়লো না, ভিটামিন বাড়লো না, তার জীবনের মূল্যটা বেড়ে গেল। তাহলে ওই জন্য বলছি জায়গা ছাড়ুন, আগে বাড়ুন, যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ অন্য জায়গায় গিয়ে পড়ুন, ওই জায়গাটা আপনার জন্য কিয়ামতের দিনে সাক্ষী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পরিবর্তন নড়াচড়া করলে নিশ্চয়ই দেখি আছে, ওই ভাইদেরকে দেখতে পাচ্ছি না, এমনিতে লোক কম, আমার ভাই এদিকে আসুন, এদিকে ফাঁকা আছে, এদিকে বেশি সব আপনাদেরকে দেখতে পাচ্ছি রে ভাই, দূরে থাকবেন না, অল্প মানুষ সামনে আসুন। আল্লাহর প্রিয় হাবিব দুনিয়া বুঝিয়ে দেন, আসার পরে বললেন, ও পৃথিবীর মানুষ, আকসের জিকরা হাতে মিল্লাত যাতে আলমাও। আল্লাহর পৃথিবীর মানুষ, তোমরা সবচাইতে বেশি মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ সবাই করুন বারে বারে। দয়া নবী বলে গেছেন হাদিসে মাঝারে, আল্লাহ নবী বললেন, আকসের জিকরা হাতে মিল্লাত যাতে আলমাও। রিমেম্বার দ্যাট knowledge it conveys meant to be a promote social relation. মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের ভালোবাসা, এক সেকেন্ড টাইম লাগে না ছিন্ন করে দিতে, ডিসকানেকশন করে দিতে, ডিভাইডেড করে দিতে। সেই শক্তির নাম মরণ। তোমরা সবচেয়ে বেশি মরণকে স্মরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। দেন গড উইল রিটার্ন টু হিম। সবাইকে বলতে হবে, চলে যেতে হবে। চিরকাল কেউ দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, থাকবে বড় শখ করে পাথর জোড়ায় সৌদ গিয়াছে করি, কানের সঙ্গেই তারা বেসে গেছে, শব্দ রয়েছে পড়ি। তিনতলা বলো, কাজতলা বলো, কিছুই তোমার নয়। তুমি কি ভাবিছ আরো কিছু নিবে, জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায়, তোমার পায়ের লাথি হয়তো সেখানে মিশিয়া রয়েছে তোমার খেলার সাথী। চিরকাল ধরে বাঁচিবারে কেউ আসেনি দুনিয়া পড়ে, একথা শুনিয়া বুঝনি প্রতীক, বুঝবে শুইয়া করে। আখেরার বুকে তার মোহরটি আজও রয়েছে খাড়া, যিনি গড়িলেন কেউ নাই তার, সবাই দুনিয়া ছাড়া। আমি আঁকা অত্যাধিক করতে গিয়েছিলাম, আঁকা দেখবো চলে গিয়েছিলাম। চোখ ধানানো বিল্ডিং দেখে একজন লোককে জিজ্ঞাসা করলাম, ভাই যিনি নির্মাণ করেছেন চোখ ধানানো বিল্ডিং আগ্রা তাজমহল, ওই লোকের বংশীকে বাকি দেওয়ার আছে নাকি? বলছে মাওলানা, দুনিয়ার বুকে বাকি দেওয়ার কেউ নাই। এরই নাম হচ্ছে ভাই দুনিয়া। এই দুনিয়া থেকে আমাদেরকে চলিয়ে যাইতে হবে। চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। ভাবে কি মরিবে নিশ্চয়ই যেই জমিন জগতে, পাইবে না কি করবো মৌতের হাতে। মরণ ছায়ার মতো সঙ্গে সঙ্গে ঘুরে দিবে ধরি কবে কারে ধরিয়া কবরে। এই যে অনিত ধরা অতিথি ভবন, করিছে গমন কেহ কেহ আগমন। মরিবার পূর্বে পারে যে জন্য মরিতে, মরিয়া কবরে তাকে হবে না কাঁদিতে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন। মাতা পিতা ভাই বন্ধু সেই পরবাসে যাইয়া কেহই ফিরে আসিল না দেশে।
ডাকিলে তাদের গিয়ে বলে ভাই ভাই, তাদের কার কোনো সাড়া শব্দ নাই। যারা কবরে চলে গেছে ওদেরকে দিয়ে ভাই ভাই বলে ডাকেন, কেউ সাড়া দেবে? কেউ দেবে না। ভাই দুনিয়ার গিয়েছে ভাই, চলে যেতে হবে চিরকাল। কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। থাকবে কি? কেউ থাকবে না। ভাই আল্লাহর প্রিয় হাবিব ওয়ান সংরতম জুনুবিন কানা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আকবার আলাই নবী ওয়া বিহি ফাকারা মান রাআ মিনকুম লাইলাতার রুয়া। আল্লাহর প্রিয় হাবিব ফজর নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসতেন। এখনো ইমাম সাহেবরা নামাজ পড়ানোর পরে ভাই মুক্তাদের দিকে মুখ করে বসে না? বসে তো। আল্লাহর প্রিয় হাবিব ফজরের নামাজ পড়লেন আর সাহাবাদের দিকে মুখ করে বসলেন আর বললেন, মানরা মিনকুম লাইলাতার রুয়া, তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। স্বপ্নের ব্যাখ্যা, তাৎপর্য, স্বপ্নের তাবিল তোমাদেরকে আমি বলে দেবো। ভাই মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে না? কি দেখে? তো ড্রিম ইজ দ্য গ্রেটেস্ট ব্লেসিং অফ আল্লাহ। আল্লাহ সবচাইতে বড় নিয়ামত ঘুম। যার ঘুম নাই ভাই, ওর মতো দুঃখী লোক দুনিয়ার বুকে আর নাই। ঘুমায় কাটাও তুমি সমস্ত রজনী, রজনীতে কত দীর্ঘ তুমি তা বুঝনি। বুঝিবে সে পীড়িত যে ঘুম নাই যার, বুঝিতেছ কতি কিন্তু নাই তোমার। সুস্থতার মূল্য বুঝে যে জন পীড়িত, ধন মূল্য বুঝে যে অভাবে জড়িত। অমূল্য আয়ুর মূল্য সে ব্যক্তি কি জানে, ওই নিজে বন্দি করে চলেনি শ্মশানে। যে ব্যক্তি কবর শ্মশানে যায়নি, আয়ুর কি মূল্য ওই ব্যক্তি বুঝতে পারবে। আর সারা রাত্রি না থেকে ঘুমান, বুঝতে পারা রাত্রি কত বড় হয়। যেই মেয়ে মানুষের প্রসবের ব্যথা উঠে, একটা ফোড়া উঠে টন টন করে ব্যথা হয়, ওকে জিজ্ঞাসা করবেন রাত্রি কত বড় হয়। কি মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে। আল্লাহ বলছেন, কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি স্বপ্নের তাৎপর্য তোমাদেরকে বলে দেবো। একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্ন দেখছি একটা বাঘ আমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কি ছুটে আসছে? বাঘ। ওই বাঘটা আমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। আমিও প্রাণের ভয়ে দৌড়াতে লাগলাম। এখানে না বাঘ ভালুক যদি আসে, কেউ জালসা শুনবেন না পালাবেন? কম পালাবে, থাকবে না। আর আমার বাঘ আমাকে তাড়াচ্ছে, আমি দৌড়াতে শুরু করলাম। বাঘ আমাকে তাড়াচ্ছে, দৌড়াতে শুরু করলাম। আর এদিকে বাঘ তাড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। আমিও পিছিয়ে দৌড়াতে পারি না, আর বাঘ আমাকে ধরতে পারে না। এই দৌড়াতে দৌড়াতে একটা বোকা কুয়ার মধ্যে পড়ে গেলাম। বোকা কুয়া বুঝেন? আগে যেখানে সেখানে কুয়া খনন করা থাকতো, তখন কিন্তু টিউবওয়েল ছিল না, মাট্টু ছিল না, মার্শাল ছিল না। এখন যে কাছে টিউবওয়েল হয়ে গেছে। একটা পোকা কুয়ার মধ্যে আমি পড়ে গেলাম। ওইখানে দড়ি ঝুলছিল, বালতির দড়ি। দড়ি ধরে আমি মাঝখানে ঝুলতে লাগলাম। উপর দিকে বাঘ আর নিচের দিকে সাপ। বিরাট একটা অজগর সাপ মুখ মেরে হা করে দাঁড়িয়ে আছে। নিচের দিকে বাঘ, উপর দিকে বাঘ, নিচে সাপ, মুখটা হা মেলে আছে। আমি খালি দড়িটা ছাড়িয়ে দিলেই হয়। দড়িটা যদি ছেড়ে দিতে কোথায় যাবে? সাপের পেটে চলে যাবে। উপরে বাঘ, নিচে সাপ, মাঝখানে দড়ি ধরে আমি ঝুলছি। এই ঝুলতে ঝুলতে আমার হাত ফুলে গেল। এদিকে ক্ষুধার আগুন পেটে জ্বলতে লাগলো। দুই মুখা ছাড়া ভাই পেট যার নাম, ধরিতে ঢালিতে গেল জিন্দেগি তামাম। দুই মুখা ছাড়া ভাই নাই লাগে তালি, সন্ধ্যার সঙ্গে ধরে আর সকালে দেখালি। বুঝতে পেরেছেন? এদিকে হাত খুলে গেল আর পেটে ক্ষুধার আগুন জ্বলতে লেগেছে। বোঝা আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াত। উপর দিকে বাঘ, নিচে সাপ, দড়ি ধরে আমি ঝুলছি, কত বড় বিপদ। আল্লাহ ক্ষুধার আগুন পেটে জ্বলছে, আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ভাই রুজির মালিক কে? হায়াত প্রদানের মালিক কে? উত্তান প্রদানের মালিক আল্লাহ। ওমা বিল দাওয়াতি
মামিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেন নাই। যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়েছ তুমি আহার, তোমার উপর ভরসা মোদের, তুমি মোদের পালনহার। কবে জগতে আসবো মোরা, মায়ের স্তনে বৌমাকে তার অপরত বৃষ্টি দুধে স্তন দুধি করে রাখো ভাত। তোমার দোয়াই যত সময়ে বিশ্বের মুখ দেখেছে মোরা, নরকমল স্তন দুটি মার থাকে তখন দুধেতে ভরা। সেই দুধেতে তখন ওদের শিশু জীবন রক্ষা পায়। তুমি ওদের পালন করতে তোমার ছাড়া ডাক মুখায়। বছর কয়েক হয়তো তখন মায়ের দুধ আর না খাই। কত আহার জগৎ তুমি তাহার সীমা সংখ্যা নাই। ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহর নিয়ামতকে যদি কোনতে শুরু করিলে বান্দা কোনে শেষ করতে পারবে না। কি মায়ের গর্ভে যখন ছিলাম আল্লাহ সেখানের খাওয়ার ব্যবস্থা করেছিলেন কি করেননি ভাই বলুন? বাবা মায়ের সঙ্গে মিলিত হলো, ওই যে ভাইরা না তার রক্তটা বন্ধ হয়ে গেল। মাতৃগর্ভে কুকৌশলে নাভির দ্বারা খাদ্য দিলে মুখ থাকিতে কেন নাই খায়। কে জানে তোমার পরিচয়, ও খোদা তুমি কথা কে জানে তোমার পরিচয়। কি বাচ্চা হইয়া তোতে বস, আবার কিষান বেশে লঙ্গুর চষ। বৌদ্ধ হইয়া রোগী নাশ, রোগী হইয়া রস যায়। কে জানে তোমার পরিচয়। মায়ের গর্ভে যখন ছিলাম নাপাক রক্ত বন্ধ হয়ে গেল, এদিক দিয়ে দিলেন না আল্লাহ, এখানে নাভির দ্বারা খাবার দিলেন। কি দিলেন কি দিলেন না? ওই নাপাক রক্ত যখন প্রবাহিত হয় নামাজ হবে না। হবে কি? নাপাক রক্ত প্রবাহিত হলে নামাজ হবে না। আল্লাহ পাক ভালো জানেন আমার বান্দা বড় হওয়ার পরে আমাকে মাহবুব বলে ডাকবে, আল্লাহ বলে ডাকবে, আযান দেবে। নাপাক মুখে আমি আযান কবুল করব না, ইবাদত কবুল করব না। এই মুখটাকে আল্লাহ পবিত্র রাখার জন্য আল্লাহ পাক নাপাক রক্তকে নাভির দ্বারা দিলেন, মুখের দ্বারা দিলেন না। কি আর আমরা দুনিয়াতে আসার পরে ভাইরা আমার, আর আগে দেখি তালি খেত হতে সাঁতার, এখন দেখি বেশি মুসলিম তালিতে মাথা। হাজী মৌলবীর ছেলে ছেলে যে পাজির, তারির ভাটাতে গিয়ে সকলে হাজির। ভাইরা আমার, এই হচ্ছে পরিস্থিতি। ভাইরা আমার, গুটকা খাই আমরা, মানে গুল করি আমরা, ভাইরা আমার নেশা পান করি। এই যে মুখটাকে পবিত্র অপবিত্র করে দিলাম। আল্লাহ রুজি রোজগার মালিক তুমি, আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলেছেন উদকুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই আকুল মিনে তোমাকে কেন্দ্রে যখন ডাকতে লেগেছে, আল্লাহর দয়ার পারাবার উঠে উঠলো। উনি যে দড়ি ধরে ঝুলছেন, তার মাথার উপর দিকে একটা শিকড় চালিয়ে দিল, জ্বর চালিয়ে দিল। আর ওই জোরে ওই শিকড়ে মৌমাছি বাসা তৈরি করলো, টপ টপ করে মধু পড়ে উনি মধু পান করে ওইখানে ঝুলছেন, জীবনটা রক্ষা হয়ে গেল। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন কি দিলেন না বলুন? ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সবচাইতে বলিষ্ঠ রেজেকদাতা হচ্ছেন আল্লাহ। নাকি শিকড় চালিয়ে দিল মাথার উপর থেকে গাছ, আর ওইখানে মৌমাছি বাসা করলো, মধু টপ টপ করে পড়ে মধু পান করে জীবনটা রক্ষা করে উনি ঝুলছেন। আর ওই কিছুক্ষণ পরে দেখছেন যে দড়িটা ধরে উনি ঝুলছেন, কিছুক্ষণ পরে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর এসে ওই দড়িটাকে কাটবা শুরু করে দিলে। আল্লাহ এবার মস্তানি খতম। এই তো সময় তো হাতে হে সুজন, যাব তো নিঃশ্বাস করে গণনা গমন, বাইরে আসিয়া সাজ না করে প্রবেশ। এই তো হইল তোমার জীবনের শেষ। যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস, নিঃশ্বাসের পরে তুমি করো না বিশ্বাস। যে সময় বয়ে যায় আসে না ফিরিয়া, সাদিতে যা হয়ে কোনে সাদিয়া। ভাইরা যে দড়িটা ধরে আমি ঝুলছি, ওই দড়িটা একটা সাদা ইঁদুর
কাল এসে কাটপা শুরু করে দিলে আর আবার ঘুম ভেঙে গেল। দেখছি মৌমাছি নাই, ওইখানে বাঘ নাই, সাপ নাই, আর দড়িও নাই, আমি বিছানা শুয়ে আছি। হুজুর এই স্বপ্ন আমি কেন দেখলাম? जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आबाद देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इजमुक का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। এই যে ভাড়া বাড়িতে আমরা আসি ভাই, এই ভাড়া বাড়িতে কেউ আমাদের থাকা হবে না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইবে। কাহো কুল গুল করে যায় চমন সে आसिया अपना पढ़ेगा, कदर अफसोस न होगा, मांगीबा अपना। कहो बुल को ले जाए चमन से आसिया अपना। ভাই আমারে ভাড়া বাড়িতে আমাদের থাকা হবে না, আমি বিছানায় শুয়ে আছি। হুজুর এই স্বপ্ন আমি কেন দেখলাম? ভাই মানুষের যখন ডিসেন্ট্রি হয়, ডিসেন্ট্রি বুঝেন, আমরা সময় হয় পায়খানা করতে করতে হালাক হয়ে যায়, আত্মীয় স্বজন দেখার জন্য আসে, কি ব্যাপার ভাই আমার এমন পায়খানা হয়েছে, বোধে আমার প্রাণ বিহঙ্গ বেরিয়ে যাবে, আমি বোধে আর বাঁচবো না। ভাই আমার লড়াচড়া করতে পারে না, কোন সময় তার প্রাণটা চলে যায়। ভাই যখন ওষুধ খেয়ে শরীরটা একটু চাঙ্গা হয়, ওর আস্ফালন কত, हम किसी से कम नहीं, हम दुनिया को हिला देंगे। একটু ওষুধ খেয়েছে, শরীরটা চাঙ্গা হয়েছে, তার আস্ফালন গর্ব কত, हम किसी से कम नहीं, हम दुनिया को हिला देंगे। ভাই আমার ওই ইসলাম রয়েছে, দুনিয়া হিলিয়ে দিবে। আর দুইবার পায়খানা করলে তুই কোমর কাজ করে পড়ে থাকিস আর বলছে আমার মতো আর কেউ নাই। আর আমার এই হচ্ছে পরিস্থিতি। হুজুর এই স্বপ্ন কেন দেখলাম? আল্লাহর প্রেরণায় বলছে, ও সবই শুনো, ওই যে বাঘটা তোমাকে তাড়াচ্ছিল, ওইটা বাঘ নয় রে, বাঘ রূপে, ওইটার নাম হচ্ছে মালাকুল মউত। করে আজরাইল তোমার কি নাই মানা, ছেড়ে নাই দাও কেড়ে তুমি নাও প্রাণ পাখি ইয়া। ওইটা মালাকুল মউত, আজরাইল বাঘের রূপ ধারণ করে তোমাকে তাড়াচ্ছিল। যে দড়িটা ধরে ঝুলছি হুজুর, ওটা আবার কি? ওইটা তোমার আয়ু দড়ি। দিন গেল, মাস গেল, গেল রে বছর, যাইনি কিছুই, শুধু আয়ু গেল তোর। বছরের 12টি মাস গেল রে চলিয়া, যাইয়া আছে কিন্তু ফিরিয়া ফিরিয়া। কিন্তু যদি চলে যায় তোর আয়ু থন, ফিরে না রে, ফিরে না রে, ফিরে না কখন। দিন গেলে, মাস গেলে, ফিরে ফিরে আসে, যখন চলিয়া গেলে কবু নাই আসে। ভাই আমার দড়িটা ধরে ঝুলছে, ওইটা তোমার আয়ু দড়ি। ওই যে সাদা ইঁদুরটা হচ্ছে দিন, কালো ইঁদুর হচ্ছে রাত্রি। দিন রাত্রি দুইটা ইঁদুর তোমার আয়ু দড়িটাকে কাটতে আছে। কাটা শেষ হলে তুমি কোথায় যাবে? বলে আমি চলে যাব নিচে, সাপের গর্ভে চলে যাব। ওইটা সর্প নয়, ওটার নাম হচ্ছে, ওইটা সর্প নয়, ওটা হচ্ছে তোমার কবর। দিনে 70 বার করে তোমাকে ডাকে, আইনা মাতা কোনো এতক্ষণ মতো ওরা কুতুম ফি বুরুজিন মুসাইয়াদা। wherever you are, তুমি যেখানে থাকো না কেন, that will reach you, মৃত্যু তোমার নিকটে পৌঁছবেই। if you live, যদি তুমি বাস করো, in the well erected fort, উচ্চ দুর্গের মধ্যে বাস করলো, মরণ তোমাকে খুঁজে বের করবেই, মরণ হাত থেকে তুমি রেহাই পাবে না। হুজুর আমি কাঁদতে লাগলাম, আল্লাহ খাবার ব্যবস্থা করে দিলেন। ওই যে শিকড় চালিয়ে দিল, মৌমাছি বাসা ধরে গেছে, ওইটা কি বলুন? বলছে মধু খুবই মিষ্টি। বলছে ওইটা মৌমাছির চাক নয়, মৌমাছির বাসা নয়, ওটার নাম হচ্ছে দুনিয়া। আমরা সত্তাবকি আলাদ দুনিয়া ওয়াকাদ আলিমাত আন্না সালামাত মিনহা তারকু মা ফিহা। দুনিয়া ধন সম্পদ পরিত্যাগ করার মধ্যে আসল শান্তি আছে, এটা জানা সত্য। আত্মা দুনিয়ার জন্য কাঁদে,
দুনিয়া বড় মিষ্টি, আল্লাহর কাজ ছেড়ে দিয়ে কাজে ব্যস্ত থাকি। হায়াল আসসালাহ হায়াল বালা, লোকেরা বলে ইমাম মসজিদ তোরা দুজনের মসজিদটা চালা। বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জির পয়সা পাচ্ছ, লজ্জা লাগে না? হায়াল আসসালাহ হায়াল বালা, ইমাম মসজিদ তোরা দুজনের মসজিদটা চালা। ভাই আযান পড়ে যায় মসজিদে সূর্য মিনার চূড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমার কোর্ট বড় নয়, কাছারি বড় নয়, অফিস বড় নয়, আদালত বড় নয়, বিবাচ্চা বড় নয়, খেলিবাড়ি বড় নয়। ও পৃথিবীর মানুষ, মসজিদে সূর্য মিনার চূড়ে আযান পড়ে গেল, জীবন জোড়ের মালিক আল্লাহকে ডাকবার জন্য মসজিদের দিকে তুমি ধাবিত হও। ডাকে না আমাদের? ডাকে, কিন্তু আমাদের ঘুম ভাঙে না। ভাঙে কি? ঘুম আমাদের ভাঙে না। এর নাম হচ্ছে দুনিয়া। দুনিয়াদারের জন্য আসর জহর একসঙ্গে পড়ে দেব, দুনিয়ার কাজ ছাড়ে না। আযান পড়ে গেল, মানুষের ওদিকে খেয়াল নেই। ভাই তাহলে এটা নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়া মানুষকে ধোঁকা দিবে রে ভাই। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে মানুষ, রূপবতী, গুণবতী, স্বাস্থ্যবতী, চরিত্রবতী, প্রতিভাবতী, রূপ লাবণ্যময়ী, ভ্রমর কন্তরা কিশোরী, সর্বাঙ্গ সুন্দরী, কর্কমালিনী, তত্ত্বকাঞ্চন বর্ণ, স্নিগ্ধ চতুর্বরূপিণী, নদর কান্তি বিশিষ্টা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে চলছে। একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে চলছে, একজন চাষি কাজ করছিলেন, চট করে চোখটা পড়ে গেল। আলমারাত আওরাতুন হায়জা খারাজা ইস্তাসরাফা শয়তান। আওরাত মানে ঢাকিয়ে রাখা, ছুপিয়ে রাখা। এরা যখন মুখে লিপস্টিক দিয়ে, চোখে কাজল দিয়ে রাস্তাঘাটে চুল ছেড়ে বেরিয়ে পড়ে, শয়তান ওদের রূপ লাবণের ঝলকটাকে অন্যের চোখে আরো চমৎকৃত করে দেয়। দেখি দেয় না? অতএব এদেরকে তোমরা পর্দার মধ্যে রাখো। একটা মেয়ে মানুষ সুন্দরভাবে সেজে গুজে, ভাই বলবো না, শেষ করবো কবে? আমি এমনি চঞ্চল মানুষ ভাই। আমি বলেছিলাম আমাকে 8টার দিকে দিবেন, প্রেসার রোগী তো, তখন কিন্তু ভাই আমার শেষ রাত হয়ে গেলে না, আমার প্রহরীরা কাজ করে না। বুঝতে পেরেছেন? যে কি বলে, মেয়ে তো রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে ভাইয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই চাষিটা হাত থামিয়ে দিল। মেয়েটার কাছে গিয়ে বলছে, এই বলছে কেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে। তা কোথায় যাবে? আমার গন্তব্যস্থানে যাবো। তুমি দেখতে পাবে সুন্দরী, এত ফাইন তোমার চুল, এতই তোমার সুন্দর চেহারা, এই মেয়ে মানুষ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে পছন্দ করছো কি করো না? হ্যাঁ, আপনি ওকে বিয়ে করবেন? বলছে হ্যাঁ। এই মেয়ে মানুষ যদি পৃথিবীর লোকে না আসতো, পুরুষের হৃদয়ের প্রেম আধারে হাবুডুবু খেত, পাহাড়ের গায়ে ধাক্কা লেগে চুরমার হয়ে যেত, অথবা মরীচিকা হয়ে মরুভূমির বুকে চিরকাল হাহাকার করত। এই মেয়ে মানুষের মতো দামি সম্পদ দুনিয়ার বুকে আর নয়। আব্দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতায়া আলমারাতু সালিহা, কোটি কোটি সম্পদ আল্লাহ দিয়েছেন, স্ত্রীর মতো দামি সম্পদ আর দুনিয়ার বুকে নাই। আছে কি? নাই। এই মেয়ে মানুষ কত সম্পদ, এদের আমরা মর্যাদা দেই না। মেয়েটাকে বলছে আমি তোমাকে বিয়ে করব। আপনি বিয়ে করবেন? বলছে জি হ্যাঁ। তাহলে চলুন কাজের কাছে যাই, আমারও কেউ দুনিয়াতে নাই। কাজের কাছে গিয়ে একটু হালাল করে নিন, আমাকে বিবাহ করুন, তারপর আপনার সঙ্গে আমি যাব। চলো। চলে গেল কাজী সাহেবের কাছে, মাওলানার কাছে চলে গেলেন। মাওলানা দেখে সঙ্গে সঙ্গে একবার বাইরে না কলিজার ভুবন উলটপালট হয়ে গেল। বুঝতে পেরেছেন? ওই মেয়েটাকে দেখে ওর কলিজার ভুবন উলটপালট, তন্ত্রে তন্ত্রে বিদ্যুৎ শক্তির ক্রিয়া করতে লাগলো। আর আমার বলছে কি ব্যাপার, কেন এসেছেন? এই মেয়েটাকে আমি বিয়ে করবো, আমাকে বিয়ে পড়িয়ে দিন। কত টাকা নেবেন বলুন? এইটুকুনি মেয়েটাকে দেখে ওই কাজী সাহেব বলছে না ভাই তোমাকে না, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। কিসব কত লোভী জিনিস, একে ঢাকিয়ে রাখো আর ঘিরা আনি উদ্যান রোলে খাবে উঠে মাছির দোলে। না করিয়া পর্দা যারা যায় পুরো বাসে, রেডিমেড সন্তান পায় বাড়ি ফিরে এসে। মনে রেখে দেবেন, পর্দা করে রাখলে রেডিমেড সন্তান পাবে বাড়ি। এই হলো কথা নাকি ভাইরা? আমাকে পর্দায় রাখো, ওকে ঢাকিয়ে রাখতে হবে। এমন একটা জিনিস যে বলছে
বিয়ে আমি করবো, এই বলছে আমি বিয়ে করবো। মেয়েটা বলছে দুইজনের কর্ম শুরু করে দিলে আমাকে বিয়ে করার জন্য? জি হ্যাঁ, দুইজনে বিয়ে করবো। একটা মেয়ে দুইজনকে বিয়ে করা যাবে না, একটা কাজ করো, চলো একটু থানায় যাই, হরিশ্চন্দ্রপুর থানায় যাই, দারোগা বাবুকে গিয়ে বলবো, উনি আমাদের মীমাংসা করে দেবেন, তুমি বিয়ে করবে না তুমি বিয়ে করবে। ছেলে দুটা বলে ঠিকই কথা বলেছো, চলো থানায়। চলো আনলে সাহেবা রাতে শয়তান, মেয়ে মধ্যে শয়তান থামবে ভাই। ভাই আমার শয়তান ফান হচ্ছে এই মেয়ে মানুষেরা। ওদেরকে দুইজনকে ডেকে নিয়ে চলে গেল। আল খামরু জুম্মাউল ইসমে ওয়াদে সাকে বারো শয়তান ওয়া কুতু দুনিয়া রাসুকুল লিখাতিয়াদিন। দুনিয়ার মহব্বত প্রত্যেকটি পাপের মাথা, পাপের লিডার, পাপের চৌকিদার, পাপের মিনিস্টার। এই দুনিয়ার মহব্বত। আর মেয়েরা হচ্ছে শয়তান ফান। কেউ যদি একবার ফান্দে পড়ে যায় ওই তাকে আর বের হতে পারবে না। ভাই নিয়ে চলে গেলেন কোথায়? থানায়। দারোগা বাবু দেখে উনিও অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? বলছে আমি বিয়ে করতে চাইছি। উনি বলছে আমি বিয়ে করতে চাইছি। বলে তোমাদের দুইজনের বিয়ে করা হবে না, আমি বিয়ে করিনি, চাকরি পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো না। ঝামেলা করবো, বুঝতে পেরেছেন? হাত্তা কুত্তু নিয়া ওয়াত্তা কুন্নেসা ফাইন্না আউওয়ালা ফিতরাতিল বানি ইসরাঈলা কানাতে ফিন্নেসা। তোমার মেয়ে মাদের কাছে থেকে ভাইয়ের আমার যেতে ভয় করো, কেন ইসরায়েল কওমের মধ্যে এই নারীকে কেন্দ্র করে সর্বপ্রথমে ফাসলা ফাসাদের সৃষ্টি হয়েছিল। নারীদের কাছে যেতে তোমরা ভয় করো। হাত্তা কুত দুনিয়া, আর দুনিয়াকে ভয় করো ভাই আমার, দুনিয়াকে দূরে থাকো। ভাই আমার কি হলো? দারোগা বাবু দেখে তারও অবাক লেগে গেল, বলে আমি বিয়ে করবো। মেয়েটা বলছে ঠিক আছে, তিনজনেই বিয়ে করতে চাইছেন তো দারোগা বাবু একটা কাজ বলি কি, এই দুইটা ছেলেকে দৌড়াতে বলুন এইখান থেকে স্টেশন পর্যন্ত। এখান থেকে স্টেশন কত দূর ভাই? 1 কিলোমিটার। যেই ছেলেটা ফার্স্ট হবে আমাকে বিয়ে করতে পারবে। দারোগা বাবু যে যাও তোমরা দৌড়ের প্রতিযোগিতা করো। দুজনে দৌড়াতে লাগলো ওই মেয়েটাকে পাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে অনেক দূর গেছে, আর একটা ছেলে পরে সঙ্গে হাত ফেল করে মৃত্যু মারা গেল। আর আমার সঙ্গে সঙ্গে হাত ফেল করে ওইখানে মৃত্যুবরণ করলো। আর একটা দৌড়াতে লেগেছে, অনেক দূর যার হোঁচটকে পড়ে উনিও পড়ে মারা গেল। দুইজনেই দুনিয়া থেকে খতম, দুইজনেই দুনিয়া থেকে শেষ। দারোগা বাবু বলছেন রূপ লাবণ্যময়ী কোনো বাধা নেই, দুজনেই মরে গেল। এখন তোমাকে আমি বিয়ে করবো। ওকে কাজ করার জন্য ছুঁইবার জন্য যাচ্ছে, যত ধরতে যাচ্ছে তত পালাচ্ছে, যত ধরতে যাচ্ছে তত পালাচ্ছে। এই তোমাকে আমি একটা চাকরি আরো তোমাকে বিয়ে করতে চাইছি, তোমাকে একটু নরম শরীর স্পর্শ করবো, তুই পালাচ্ছ, যতই ধরতে যাচ্ছি পালাচ্ছ কেন? তুমি কে? আমার নাম জানতে চাইও না। দুইজন মরে গেল হাত ফেল করে আর হোঁচট খেয়ে। তুই মরার পাহি জুড়েছি নাকি? তুইও মরবি। তুই কে? বলে আমার নাম হচ্ছে দুনিয়া, আমার নাম হচ্ছে দুনিয়া। সুন্দরী আমি, আমাকে পেয়ে সবাই ভুলে যায়, আর যা আমার পিছনে ছুটে আমি তাদেরকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করি। বলুন সুবহানাল্লাহ। আমার নাম দুনিয়া। এই দুনিয়ার পিছনে যতই ছুটবেন ভাই ততই কিন্তু আপনার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। ভাই আমার এই দুনিয়াতে এসেছি কয়েকদিনের জন্য, দুনিয়া থেকে চলে যেতে হবে। চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। থাকবে কি? থাকবে না। ভাইরা আমার হযরত ওমর he was called the Iron Man of Arabia, আরবের লৌহ মানব উপাধি পেয়েছিলেন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পয়গাম্বার, মর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী শাসন করেছো ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার 12 বাজে গেছে খুশি। আসিরে পালিস্তাইন পাড়ায় দুস্তর মরুভূমি, বৃত্ত তখন উটের উপরে রশি ধর চলো তুমি। জগন নদী হও জবে পার, শত্রুরা কয়ে হাকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী এই সে উমর নাকি। অর্ধেকটা পৃথিবী যার নাম শুনে থরথর করে কাঁপছিল। রোম সম্রাটের মাথার তাপ পড়ে গিয়েছিল যার নাম শুনে। এই হযরত উমর। ভাইয়ের আমার উমরের আমলে
একটা লোককে বলছে, ভাইরা আমার কি নাম জানেন? সুহাইব বিন মুগিরা। আর এর নাম হচ্ছে লুলু। লুলু ভাইরা আমার বৌদিশির গোলাম সুহাইব বিন মুগিরা উনাকে ক্রয় করে নিয়েছিলেন। তারপর ভাইরা আমার বললেন, তোমাকে আমি ক্রয় করে নিলাম, তুমি হচ্ছে অগ্নি পূজকের দাস, তোমাকে আমি ক্রয় করে নিলাম। ভাইরা আমার যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, 1 মাসে 100 টাকা আমাকে দেবে, আর যেটা বেশি হবে সেটা তোমার। এখন আবু উমার লুলু মৌদিসির গোলাম উমারের কাছে গিয়ে বলল, হুজুর বলে, কেন? আপনার কাছে আমি এসেছি, আমি নতুন মুসলমান হয়েছি, একটা বিচার দিয়েছিলাম, একটা এরকম সুহাইব বিন মুগিরা আমাকে খরিদ করে নিয়েছেন, বলেছেন 100 টাকা দিতে হবে, আর যেটা বেশি বেশিটা আমার 1 মাসে। এইটা বিচার আমার সূক্ষ্ম হয়নি, হুজুর আপনার কাছে বিচার চাই, বিচারটা করে দিন। হযরত উমর বললেন, গোটা মাস ইনকাম করবে, 100 টাকা চেয়েছেন, এটা তো ঠিকই হয়েছে, এটা কোনো বেশি হয়নি। উনি বিচার করলেন না। আবু উমার লুলু উনি বড় বড় চোখ করে মনে মনে বললেন, আমি নতুন মুসলমান, আমার বিচার হলো না, তোমাকে আমি দেখে নেব। যে উমার he often went out in disguise in the street of Arabia to know the condition of the people at night. রাত্রি বেলায় ঘুরে ঘুরে বেড়াতেন, প্রজাদের অবস্থা দেখে। রে ভাই, ওই উমার ফারুক বললেন, ঠিক এই বিচার করেছেন। এবার একদিন উনি নামাজ পড়াচ্ছেন, আর এদিকে লোক নামাজ পড়ছে, কাতার বন্দি হয়ে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হঠাৎ ভাইরা আমার একজন লোক ওই আবু উমার লুলু চাকু মেরে দিলেন উমারের পেটে, মেরে দিলেন টান। আরেকজন লোক কম্বল দিয়ে তাকে ধরে ফেললেন। 14 জন লোক ছিল, 7 জন মৃত্যুবরণ করলো, আর 7 জন লোক ভাইবার কঠিন ভাবে আহত হলো। হযরত উমর বলতেন, ভাই ওকে কিছু বললো না, উনি নিজেই চাকুর ঘা দিয়ে ওই আবু উমার লুলু মারা গেল। বুঝতে পেরেছেন? চাকুর খায় আবু উমার লুলু মারা গেল নিজে। ওকে মারবেন না, ওকে কিছুই বলবেন না, আমি দোয়া করে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান বিসাবিলিক ওয়া জানা মাউতি বিমানাতি রাসূলিক। আমি দোয়া করি যে আল্লাহ, এতদিন বেঁচে থাকলাম, শহীদ হতে পারলাম না, আমি যেন শহীদের দরজা পাই, আর তোমার কবরের কাছে আমার যেন কবর হয়, এই দোয়া করেছি। ভাই আবু উমার লুলুকে তোমরা কিছু বলো না। চিন্তা করতে পেরেছেন? আব্দুল্লাহ বিন উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বললেন? বলছে, আমার বাবা চলে গেলেন। ভাইয়ের আমার চোখের পানি ছেড়ে দিয়ে আসে, বলছেন, আর আমার মানুষের আর জায়গা থাকলো না, বাবা চলে গেল, স্বামী চলে গেল, আমাদেরকে মুরগির মতো আগলিয়ে রেখেছিল হুজুর উমর, ইনিও চলে গেলেন, হায় রে, আর মানুষের কোনো জায়গা থাকলো না। আব্দুল্লাহ বিন উমর বলছেন, আমার বাবা বলেছেন নবীর পাশে কবর, উনার জন্য কবরটা দেওয়া হয়, উনি একটু চেয়েছেন আপনার কাছে। ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, বারবার জামের উপরে পা দিয়ে আল্লাহ নবীকে বলেছিলাম তোমার কবর পাশে আমি থাকবো, আল্লাহ নবী কোনো ইজাজত দেননি, যারে যা, আমি উমরকে ওই জায়গাটা দিয়ে দিলাম। এই যে উমর ভাইরা আততায়ের ছুরির আঘাতে দুনিয়া থেকে বিদায় বরণ করলো। এই উমরকে জানেন, আর ভাইরা আমার অনেক টাকা দেবে ঘোষণা করেছে আবু জাহাল, আল্লাহ নবীকে মেরে ফেলতে হবে। উনি ধারাল তরবারি নিয়ে রাস্তা দিয়ে চলছেন। নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, উনি ব্রাদার, where are you going now? কোথায় যাচ্ছ তরবারি নিয়ে? I am going to kill the last prophet Allah. He is our great enemy in the world of this present situation. আমাদের সবচেয়ে বড় শত্রু হযরত উমর, হযরত ভাই আমার উমর বলছে সবচেয়ে বড় শত্রু হযরত মুহাম্মদ, উনার মস্তকে ছেদন করার জন্য বেরিয়েছি। আব্দুল্লাহ ভাই বলছেন, এর চেয়ে না হলে বাইতিকা ফসলা আমরা হোক। 1 মিনিট। আসসালামু আলাইকুম। কেউ যদি কাঁচা মাংস লাগার মন থাকে তো কিলো প্রতি 220 টাকা, কিলো প্রতি 220 টাকা, আর রান্না মাংস হলো 200 টাকা। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আমাদের ওই ভান্ডারে চলে যাবেন, গিয়ে নিয়ে আসবেন। আচ্ছা ভাই, ঘোষণাটা শুনলেন,
কি হলো? বল এর যে আহলে বাইতিকা ফাসলা আমরাহুম। ওই উমরকে বলছে, জাবির আব্দুল্লাহ বলছে, কোথায় যাচ্ছ? আই এম গোইং টু কিল দ্য লাস্ট প্রফেট অফ আল্লাহ। হি ইজ আওয়ার গ্রেট এনিমি ইন দ্য ওয়ার্ল্ড অফ দিস প্রেজেন্ট সিচুয়েশন। সবচেয়ে বড় শত্রু হযরত বলছে মুহাম্মদ, তার মস্তক ছেদন না করলে আমি ক্ষান্ত হব না। বলে বল এর যে আহলে বাইতিকা ফাসলা আমরাহুম। বলে আই আহলে বাইতি, আমার কোন বাড়ির কথা বলছো? খাতানকা সাইদুল্লাহ জাইদিন ওয়াক্তকা ওয়াল্লাহি ফাতে ওয়াল্লাহি ফাকাদ আসলামা। But your sister and her husband both have accepted Islam a few days ago. কিছুদিন আগে তোমার ভগ্নিপতি আর তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করেছে, আর তুমি মস্তক ছেদন করতে যাচ্ছ, তাই নাকি? বলি জি হ্যাঁ। He is going there very speedily like the summer tempest. গ্রীষ্মকালে ঝড় আসে ওইভাবে ছুটতে লাগলেন। He knocked at the door and shouted for his sister. দরজায় গিয়ে করাঘাত করছে, দরজা খুলতে। He entered into the room with that door, their permission. বিনা পারমিশনে ঢুকে পড়লেন এবং বলছেন, what are you reading? Before I came here, give me this paper. I said, justify about the character of your prophet after read it. বলে তোমরা কি পড়ছিলে? এখানে আসবার আগে গুনগুন করে আমাকে কাগজটা দাও। ওর কোন বলছে, ব্রাদার ইন্নাকা নাদাসুন ওয়া ইন্নাহু লা ইয়াবসু ইল্লা তাহিরু। ও মাই ব্রাদার, you are unclean and no unclean person can touch the holy scripture of Allah without further revelation. গোসল না করলে এই কোরআন ছোঁয়া যাবে না। আরো বেশি করে মারলেন, চোখের পানি বেরিয়ে এলো। আহ, এত বড় পাষণ্ড, আমার ছোট বোনকে আমি মেরে দিলাম। আস্তে আস্তে মনের রাজ্যে পরিবর্তন সাইকেল বইতে লাগলো। তুমি না পাক, আল্লাহ পাক মানুষ কোরআনকে ছুঁইতে পারবে না। উনি গোসল করলেন, ওযু করলেন, আর কোরআনকে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হাজার কালাম লাইসালিল বাসার, হাজার কালাম মা আসান হাজার কালাম। যেটা এমন একটা কিতাব, এটা মানুষের তৈরি কিতাব, এত সুন্দর কিতাব। হায়রে পাগল হয়ে গেলেন। ওরে আমার বোন, আল্লাহ নবী কোথায় আছে, চলো আমাকে ওইখানে নিয়ে চলো। এবার বোনকে সঙ্গে করে নিয়ে দারুল আরকামে যাচ্ছেন। ভাই হযরত উমর আইটু দারুল আরকাম, সাপান মারওয়া স্ট্যান্ডিং দেয়ার লাইক মিনারেট। ভাইরা আবার ওইখানে চলে গেলেন। সবাই এইভাবে কাপড় জোড়াচ্ছে। কি ব্যাপার? বলছে হুজুর হয়তো মেরে দেবে, খারাপ। কয়ে থামো থামো, আল্লাহ আয়াতুল ইসলামে আবু জাহাল হিসাবে আবু উমর আব্দুল খাত্তাব, আমি দোয়া করছি আল্লাহ হযরত উমরকে অথবা আবু জাহালকে দিয়ে ইসলামের শক্তিকে তুমি একটু বড় করো। দোয়া করছি, ও এসে গেছে, ওকে তোমরা কিছু বলো না। এলো কি ব্যাপার? হুজুর মাথা দিতে এসেছিলাম, মাথা দেওয়া হলো না, আপনার পদপ্রান্তে আমার মাথা আমি দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পরিস্থিতি। ওই উমর এইভাবে ওই আততায়ের চাকুর আঘাতে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। বলুন সুবহানাল্লাহ। এই না হচ্ছে ভাই দুনিয়া। দুনিয়াতে চিরকাল কেউ বেঁচে থাকবে না। থাকবে কি? থাকবে না। একদিন দেখতে পেলে আজরাইল ঘুরে বেড়াচ্ছ কেন? বলে আমি ঘুরে বেড়াচ্ছি, এসেছি তোমার জীবন কবজ করবার জন্য। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, ভাই করতেন না? তো আজরাইল ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞাসা করছে, আজরাইল এইখানে ঘোরাফেরা করছো কেন? বলি এসেছি আপনার জীবন কবজ করার জন্য। ফালাকা মুসা আইনা মালাকিল মউত ফাবাকা ফাতার মালাকিল আল্লাহ ফাকালা ইন্নাকা আসরাতানি ইলা আব্দিল্লাকা লা ইউরিদিল মাউতা ওয়া কাদ ফাকাইনাতি। ভাইরা কিছু বলছেন নাকি? ভাই কথা বুঝে যাচ্ছে? ভাইরা আবার ওই সঙ্গে সঙ্গে যা মালাকুল মউত ইলা মুসা ইবনে ইমরান ফাকালাহু আদিব রাব্বুকা কালা ফালাতা মুসা আইনা মালাকিল মউত ফাবাকা ফারাজাল মালাক ইলাল্লাহ ফাকালা ইন্নাকা আসরাতানি ইলা আব্দিল্লাকা লা ইউরিদিল মাউতা ওয়া কাদ ফাকা আইনাতি। ভাই চোখে
বলেছে জীবন কবজ করব, এমন জোরে থাপ্পড় মারলো আজরাইলের চোখকে কানা করে দিল রে ভাই। ভাইরা আমার চোখ নয়, ভাইরা আমার চোখকে কানা করে দিল। ভাইরা তারা দেখতে পায় না, সঙ্গে সঙ্গে উনি ফিরে চলে গেলেন। ভাইরা আমার কি হলো? এই হচ্ছে পরিস্থিতি, চোখ কানা করে দিলেন। আল্লাহ কেউ যে আল্লাহ এমন একটা বান্দার কাছে আমাকে পাঠালেন, সে মরতে চায় না, দুনিয়াটাকে বড় ভালো লেগেছে, মরতে চায় না, খালি বলেছি জান কবজ করবো, আমাকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিল। আল্লাহ চোখকে আমার দিয়ে ফিরিয়ে দিল। ফারা যাবে মালাকের আল্লাহ ফাঁকা নাই আসল দামি বলছে এমন লোককে পাঠালে মরতে চায় না, ওকাত ফাঁকা আইনাতি থাপ্পড় দিয়ে চোখকে কানাকে ফারাত তালো ইলাহি আইনাও। আল্লাহ তার চোখকে ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন কুম হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো আমার চোখকে ফিরিয়ে দিলেন। ভাইরা আমার চলে এলেন, আবার ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপার কি ব্যাপার? আজরাইল তখন কিন্তু মানুষের রূপ ধারণ করেছিল, রুদ্রমূর্তি ছিল না, তাই তো গালে থাপ্পড় মারা সম্ভব হয়েছিল। আবার চোখ ফিরিয়ে পেলে হ্যাঁ, দৃষ্টিহীন হয়ে পড়বে, দৃষ্টিহীন হয়ে পড়বে জন্মেছে যাহারা, পায় না দেখিতে তার বিবির চেহারা। পুত্র কন্যা দেহ ধনে সান্ত্বনা কোথায়, আমরা যে বুলায় হাতে তাদের মাথায়। সব কিছু দেখা তোর হে মানব সকল, দাঁড়িয়েছেন মহাপ্রভু নয়ন যুগল। এই যে দুটা চোখ আল্লাহ দিয়েছেন দেখবার জন্য, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করবেন চোখটা কত বড় নিয়ামত রে ভাই। বাড়তে যায়, স্ত্রী মাথায় হাত দেয়, ছেলেদেরকে লাড়ে, কিন্তু ভাই দেখতে পায় না। এই দুইটা চোখ আল্লাহর কত বড় নিয়ামত রে ভাই। চোখকে কানা করে দিল। আবার পৃথিবী আজকে আবার এসে জান কবজ করবে, বলে না আমি জান আপনার নিয়ে যাব না। বলে কি হলো? আল্লাহ আপনাকে অফার দিয়েছেন, আপনাকে অফার দিয়েছেন। কি অফার? আপনি যখন মরতে চান না, দুনিয়াটাকে এতই ভালো লেগেছে, আল্লাহ অফার দিয়েছেন একটা ষাঁড়ের মাথা থেকে লেজ পর্যন্ত এমনি ভাবে সতিয়ে দাও, যতগুলো লোম পড়বে, যতগুলো পশম পড়বে হাতের নিচে, তত বছর তোমার হায়াত বাড়িয়ে দেবে। কালা সুম্মামা কালা সুম্মা তামুত, তত বছর আমার হায়াত বাড়িয়ে দেবে। একটা আড়িয়া গরু কিংবা ভাইরা ষাঁড়ের মাথায় এমনি ভাবে হাত দিয়ে সতিয়ে দেওয়া যায়, লেজ পর্যন্ত কতগুলো পশম লেজ পড়বে ভাই বলা যাবে? এত বছর বাড়িয়ে দিব বয়স। কালা সুম্মামা, তারপর কালা সুম্মা তামুত, তারপর মরতে হবে, তা বলতে হবে। তাই এখন এই জীবন কবজ করো। বলে না না, জীবন কবজ কর, ভয় আছে তো, চোখ কানা করে দিয়েছে, পালানি। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলছে চলছে, আর ৮-১০ জন লোককে দেখতে পেলেন। সালাম কালাম হলো, আসসালামু আলাইকুম। উত্তরে কি বলতে হয় ভাই? ইংরেজি বলতে শিখে, বাংলা হলো দাসদাসী। নবী সালাম উল্টে গেল, গুড মর্নিং আল্লাহ সালামের দাম বেশি। নবী সালাম উল্টে গেল, কেউ বলছে গুড মর্নিং, আর কেউ বলছে লা সালাম। রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার ও মুসলিম সোসাইটি, অলওয়েজ কেপ্ট ইন মাইন্ড। আল্লাহ নবী বলেছেন আফসুস সালাম আলাইকুম, একে অপরকে তোমরা যাকে পাবে সালাম দাও। ভাইরা আমার তোমরা সালাম প্রদান করো। ইবতিদাউ সালামি সুন্নাতুন ওয়া রাদ্দুহু ওয়াজিবুন, সালাম দেওয়া সুন্নাত, ওটার উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। নাকি আমি গঙ্গারামপুরে একটা জালসায় যাচ্ছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছেন, দেরি হয়ে গেছে, চলে গেছেন। আমি লুঙ্গি পরে লেটার পেটার করে চলতে লাগলাম, চলে যাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম এটা ৪ টুপিওয়ালা রাস্তা দিয়ে খাঁ খাঁ করে আসছে। আমি ওর দিকে হা হা করে যাচ্ছি। ওর ঠোঁট নড়ে না, আমার ওট নড়ে না, ওর ঠোঁট দুজনের নড়ে না। সামনে যখন এলো, সঙ্গে সঙ্গে বললাম আল্লাহ বলেছেন মান তাবাসসাকা মিন সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিরাতা সাইদিন। ক্ষেত্র ফাসাদের যুগে একটা সুন্নত কেউ যদি জিন্দা করে, 100 শহীদের নেকি ফেরেশতারা আমলনামায় লিখে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি ভাই বললাম আসসালামু আলাইকুম। ওই লোকটা 3 টুপিওয়ালাটা বলছে হাদাকাল্লাহ। হাদাকাল্লাহ মানে কি? আমরা তো শুনে অবাক হয়ে গেলাম। আমি বলি ভাই সালাম দিলে ওয়ালাইকুম সালাম উত্তরে বলতে হয়, আপনি বলছেন হাদাকাল্লাহ, মানে আল্লাহ তোমাকে হেদায়েত করুক।
এইটা শব্দ কোন কেতাবে আছে? তো তোমার 14 গোষ্ঠী ওই কেতাব পড়ে নাই। 3টা মহিষের গাড়ি লাগবে কেতাবটাকে আনতে। কত বড় কেতাব ভাই? এই ঠিক করে কথা বল। মানে আমি লুঙ্গি পরে আছি, আমাকে হেংলা পোকা মনে করেছে রে ভাই। যতক্ষণ মানুষ কোন কথা নাই কয়, 10 গুণ সত্তার লুকায়িত রয়। যে অবধি 10 গুণ নাই পাও তার, ভেবনা সাবান তার হুঁশিয়ার। ক্ষুদ্রপর নিরাপদ ভাবিও না মনে, হয়তো সাধু তাতে রয়েছে গোপনে। কানাতান সামুনাকা মুআজমিন জিয়াদাতু ওয়া নুকসুহু ফিত তাকাল্লুম। একটা লোক মেরে ঘুরে বেড়াচ্ছে, হেংলা পোকা ভাবিও না, ওর ভিতরে পাওয়ার থাকতে পারে। কথোপকথন আলাপ না করলে বোঝা যাবে না। আমাকে দেখে মনে করতে হ্যাংলা পোকা, ওকে বুঝে কোন কেতাবে আছে হাজা কাল্লা বল। আদারওয়াইজ আই শ্যাল ড্রাইভ আউট ইওর ঘর করে বা তোর ভূত ছুটা পড়ে বেউদ্দা। বুঝতে পেরেছেন? লোক জমে গেল কি ব্যাপার নুরু সাহেব? এই ব্যাপার এদের দল আছে, দলিল নাই, কেটে পড়ুন। বুঝতে পেরেছেন? যে বলছে আসসালামু আলাইকুম, তো উত্তর দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম, নাকি এই সালামটার উত্তর দিতে হবে। সালাম দিলে কি ভাই, এখানে তোমরা কি করছো? মানুষ মরে গেছে, কবর খনন করেছি, এইখানে মাটি দিতে হবে। তা আমি একটু মাটি টাটি দিব, তো মাইয়াত থেকে আনতে বলো, মাইয়াতকে আনতে বলো। বলছে ভাই আনতে তো বলবো, আমরা খবর দিতে পারছি না। বলছে কেন? ওই যে লোকটা মরে গেছে ওর আমরা মাপ কাঠিটা নিয়ে আসতে ভুলে গেছি। খবরটা ছোট হবে না বড় হবে, মাপ কাঠিটা আনতে ভুলে গেছি। এদিকে মাপ কাঠি লাগে না, তো মাপ কাঠিটা আনতে ভুলে গেছি। যে ভাই মুসা কালিমুল্লাহ বলছেন, মা ওই লোকটা কেমন দেখতে হবে, জাস্ট লাইক ইউ, তোমার মতো এই লোকটা। আমি যদি শুয়ে ওজনটা দেই তার হবে কি হবে না? ওরা বলতে ভাই হবে, তোমার মতো লোকটা তুই ওজনটা দিলেই হবে। ভাই শেষ করুন, ওজনটা দিলেই হবে। ভাইয়ের আবার শুয়ে পড়লো, শুয়ে পড়লো বলতে আহারে এই জায়গাটা আমার হতো। ভাই death is the most powerful thing in this world. The law of death is applicable to all. The glorious blood and high position cannot save anybody from the hand of it. Hand of death, মরণ হাত থেকে কেউ রেহাই পাবে না। পাবে কি? পাবে না। ওই যে শুয়ে পড়লো। আসসালামু আলাইকুম। রান্না মাংস 150 টাকা কিলো। যে যে আলিবার মন আছে আপনারা এখনই নিয়ে নেন। রান্না মাংস 150 টাকা কিলো। যার নেওয়ার ইচ্ছুক আছে আপনারা নিয়ে যান। ভাই শেষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওটা একটু ঘোষণা দিবি ভাই, বেঁচে গেছে তো, ঠিক আছে ওটার। আচ্ছা ভাই কি বলছিলাম? হ্যাঁ, তো উনি মুসা কালিমুল্লাহ নিজে শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়লেন আর উঠতে পারবে, প্যারালাইসিস হয়ে গেল, হাত পা আর উঠে না। আল্লাহ পাক বলছে তুই যখন আদরের গায়ে থাপ্পড় মারছি, তোকে আমি কবরে শুধাবো, ওইখান থেকে আর উঠতে পারবি না। ভাইরা এই যে ফালাউলা ইজাবা রাকাতিল কুমা ওয়া আনতুম হিনাইতিন তাদুন ওয়া মান আকরাবু ইলাইকুম মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ভাইরা মানুষের যখন জীবন কোনটাগত হয়, ট্রেকার নিয়ে আসো, বাস নিয়ে আসো, ট্যাক্সি নিয়ে আসো, মাইয়াতরা আমি নিকটে থাকলো তোমরা আমাকে দেখতে পাও না। ভাইরা ওইখানে চলে গেলেন, আর উঠতে পারলেন না। মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা। আল্লাহ পাকের সঙ্গে উনি তুর পাহাড়ে কথোপকথন করতেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করবার জন্য যাচ্ছেন। ভাইরা আমার সেই সময় একজন বৃদ্ধ লোক ভাইরা আমার হাঁটিতে, হারে কি হলো পড়েতে দে, একে একে পার হয়ে বহুদিন গেছে বহে। বৃদ্ধ হয়েছ তুমি তাই, রক্তের তেজ খুয়ে শরীর পড়েছে নিয়ে, আজ তুমি বড় অসহায়। ছোট বড় কথা নয়, যার দিন শেষ হয় মরণের চাকা যায় ঘুরে,
তবুও মুখের মতো কেন তুমি ভেবে থাকো সেদিন আছে বহু দূরে। হাঁটিতেছ লাঠি ধরে, বসিতেছ বারে বারে, সময় নাই তো বুঝিয়ার। ডুবিলে জীবন তরি, করিবে না আর দেরি, নিয়ে যাবে খাটে জানাজা। কি ভাইরা বাবা, আগে যুবক ছিলে, বুড়ো হয়ে গেল, এখন লাঠি ধরে ধরে চলছে রে ভাই। এরই না বলছে জিন্দগি। জিন্দগিতে দুনিয়ায় মানুষ বেঁচে দিন বেঁচে থাকবে না, তো যাচ্ছে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। একজন বৃদ্ধ লোক, পরিত কেশা। ভাই পরিত কেশা বুঝেন? পরিত কেশা কি? এটা বাংলা ভাষা, ইংরেজি নয়। পরিত কেশা মানে চুল যার পেকে গেছে, এই পাকা চুলা বুড়া। এবার বুঝতে পারছেন? ওই পাকা চুলা বুড়া একটা দেখতে বলছে আসসালামু আলাইকুম, উনি উত্তর দিল ওয়া আলাইকুম সালাম। হুজুর কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। বলে হুজুর আমি ছোট থেকে কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, আমার অবস্থার পরিবর্তন হলো না, আমার গরিবি ঘুরলো না। আল্লাহকে বলবেন আমার গরিবি ঘুরবে কি ঘুরবে না, অবস্থার পরিবর্তন হবে কি হবে না একটু বলবেন। হ্যাঁ ঠিক আছে বলবো। আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আমারই একজন কওম তোমাকে ডাকে, বানি ইসরাইল। তো ওই বৃদ্ধ লোকটা ছোট থেকে একদম বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, আর জীবন চলে না, কাজ করতে পারে না। ওই লোকটার ভাগ্যের পরিবর্তন হবে কিনা, অবস্থা পাল্টিবে কিনা, এটা জানতে চেয়েছেন। আল্লাহ পাক বললেন তার অবস্থার পরিবর্তন হবে না, ওইভাবেই থাকবে। কুল্লু শাইইন ইউকাফিরু লাহু তাকদীরা। ওই যাই মুন্দদার যখন কোপাল দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় তুকো তার আগে আগে খায়। ভাইরামা কুল্লু শাইইন ইউকাফিরু লাহু তাকদীরা। এই ভাগ্য মানুষকে হাসায়, এই ভাগ্য মানুষকে কাঁদায়। ভাইরামা আপনি ভাগ্য যদি বিগড়ে যায়, সুখের আশায় বিহার করতে যাবেন, দুঃখ বিনা টিকিটে ওইখানে হাজির হয়ে থাকবে রে ভাই, হাজির হয়ে থাকবে। তো বলছে তার অবস্থার পরিবর্তন হবে না, হবে না। আল্লাহ আমি তোমার উষাকালীন তোমার সাথে কথোপকথন করি, তো আমি একটা দাবি নিয়ে এসেছি লোকটার জন্য, তো কিছু করা যাবে না? বলছে হ্যাঁ, তুমি তো আজরালের গালে থাপ্পড় মেরে চোখ কানা করা, তো তোমার কথা না রেখে পারি? ওই বুড়োকে গিয়ে বলবে ওই বুড়োর আমি দোয়া কবুল করব, দোয়া কবুল করব। ওই বুড়ার বুড়ি বেঁচে আছে তার দোয়া কবুল করব, ওর ছেলেটা বেঁচে আছে তার ছেলের আমি দোয়া কবুল করব। হ্যাঁ হুজুর এটা হলেই হবে। আল্লাহকে বলে চলে গেলেন, বুড়োর সঙ্গে আবার সাক্ষাৎ। আর ওইখানে যাওয়ার পরে তা বলছে হুজুর আল্লাহকে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। কি বলেছেন? তো তোমার ভাগ্যের পরিবর্তন হবে না, তুমি একটা অফার দিয়েছেন। কি অফার? বলছে তুমি যদি দোয়া করো তোমার দোয়া কবুল করবে আল্লাহ। তোমার স্ত্রী দোয়া করবে, দোয়া করলে কবুল হবে। তোমার একটি ছেলে মেয়ে আছে ওইটার দোয়া কবুল করবে। আমার বুড়ি আছে, আমার ছেলে আছে, আল্লাহ এটাও জানে। হায় হায় হায়, তোর মতো বেঈমান আর দুনিয়াতে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। My existence is very near into you, then your jugular vein, and I am always ready to help you if you can call me with your whole heart. তোমার যে ঘাড়ের মোটা রক্ত আছে তার চাই তো আমি নিকটে, নাকি আল্লাহ পাক নিকটে। আল্লাহ সব এই ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন। তুমি কি কল্পনা করো, আল্লাহ পাক সব কিছুই জানেন, সব জানেন। তোমার দোয়া কবুল করবে, তোমার বুড়িয়াটার দোয়া কবুল করবে, আর তোমার ছেলের দোয়া কবুল করবে। হুজুর এটা বলে সাফিসিয়েন্ট, এটাই বলে যথেষ্ট। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, এই বৃদ্ধ হাসতে হাসতে বাড়িতে ঢুকলো, দাঁত তো নাই। বুড়িয়াটা বলছে কি ব্যাপার, দাঁত তো নাই, কি দেখেছেন, কাকে দেখলেন, ধারণাটা কেমন? বুড়িয়া হয়ে গেছে, ওর উপর সন্দেহ যায়নি। বুঝতে পেরেছেন ভাই? সন্দেহ করা, কারো খারাপ কুধারণা করা, এর মতো পাপ আর দুনিয়ায় নাই। এই কুধারণা করা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া। কাকে দেখলেন? একবার দাঁত নাই তবু কেন দাঁত খেটকে হাসছেন? স্ত্রী
আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, গরিবি খুঁজে যাবে। কি হয়েছে? আমার তো আল্লাহ পাক কবুল করবেন, তোমার দোয়া কবুল করবেন, আমার ছেলের দোয়া কবুল করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা খেলাফ, আল্লাহ ওয়াদাটা পূরণ করবে তো। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আদরাবা ওয়া ইদা উতুমিনা খানা। এটা মানে যখন হাদাসা কথা বলবে কাযাবা, মিথ্যা বলবে, ওয়া ইদা ওয়াদা করবা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়া ইদা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। মুনাফিকের তিনটা আলামত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে কে? মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকি করেন না, আল্লাহ কোনদিন ওয়াদা খেলাফ করেন না। ঠিক আছে, এই বুড়ি যে কেন আমি খড়ি আনবার জন্য যাচ্ছি বনে, ভাত রান্না করে খাওয়া পা খেয়ে ঠান্ডা মাথায় দোয়া করবো, ঝট করে দোয়াটা করে নিস না। শেষ করবো না, ঝট করে দোয়াটা করে নিস না। ঠিক আছে, আপনি যান। আর ওই বুড়ির চলন ছিল ভাই উল্টা। বুড়া একটা যেটা বলবে বুড়ি আরেকটা আলাদা করবে। যদি বলে বুড়ি ভাত রান্না কর, তো ওই ভাই রুটি পাকিয়ে বসে থাকে, ওই রুটি তৈরি কর, তো ভাত রান্না করে বসে থাকে। বুড়া যেটা বলে উল্টা ওই বুড়িয়া করে। এই সব নারী যার ভাগ্যেতে জুটিল, দুনিয়াতে জাহান্নাম সে যেন পাইল। বিদেশ থেকে এলে স্বামী করে কেটমেট, দুনিয়া খাওয়ালে তার ভরে না পেট, দুনিয়া খাওয়ালে পেট ভরে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পরিস্থিতি। তো বলছে বুড়ি যে কেন আমি খড়ি আনতে গেলাম, রান্না করবি, রান্না করার খড়ি নেই, খড়ি আনতে গেলাম, আর তুমি থাকো, দোয়াটা করিও না, বুঝে সুঝে একসঙ্গে দোয়াটা করবো। বুড়া চলে গেলেন কাঠ কাটবার জন্য। এই বুড়িয়াটা বলছিস আমার দোয়া আমি নিজেই করবো, সবাই মিলে দোয়া করবো। কেন চলছে না এই অভিযান? এই অভিযান চলছে কি চলছে না? দোয়া করিও না মানে একসঙ্গে দোয়া করিও না, ওটা মৌলবীরা বলছে। বুড়ার আমার ছেলে আমরা ছেলে একসাথে দোয়া করো, নিজের দোয়া নিজে আমি করবো। বুড়ার কথা রাখবার কি আমার দরকার আছে? ওই হেলটা বুঝি তো ওই বলছে আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াত, আমার তুমি দোয়া করবে। আল্লাহ 7 বার খেয়ে হজম করেছি, এখন একবার খেলে পায়খানা বন্দুকের গুলির মতো পাঁচা দূরে ছিটকে পালায়। আল্লাহ আমার তুমি যৌবনটাকে ফিরিয়ে দাও, আমাকে ষোড়শী সুন্দরী করে দাও। ষোড়শী সুন্দরী বুঝতে পারলেন? 16 বছর যুবতী করে দাও। এই যখন এই দোয়াটা করেছে, সঙ্গে সঙ্গে ওই জোড়া চামড়া টাইট হতে লেগেছে রে ভাই। বুঝতে পেরেছেন? একবারে বুড়ি, একবারে ওই বুড়ি ছিল তো একবারে 200 বছর বুড়ি একবারে চেঞ্জ হয়ে গেল, 16 বছরের যুবতী হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। 17 বছরের যুবতী হয়ে গেল, গায়ের রংটা যদি আলতা মেশানো, কোটি দেশে ঝুলন্ত, ভুজঙ্গ তুল্য কবরী, নয়না কুলকোলা। আমি বাংলাদেশে গিয়েছিলাম, ওইখানে বক্তব্য রাখছি। রূপবতী, গুণবতী, স্বাস্থ্যবতী, চরিত্রবতী, প্রতিভাবতী, রূপ লাবণ্যময়ী, ভ্রমরকুন্তলা কিশোরী, সর্বাঙ্গ সুন্দরী, এগুলো সুন্দরী বাংলা। 100টা সিমিলার ওয়ার্ড বলে দেব, সুন্দরী শুধু। এগুলো বলছি, বাংলাদেশের লোকেরা বলছে হুজুর খালি ইংরেজি বলছে নাকি রে, কিন্তু বুঝা যাচ্ছে না। হুজুর খালি ইংরেজি বলছে নাকি বুঝা যাচ্ছে না। আমার আগে একটা বক্তা উঠেছে, বক্তাটা পুরো দাড়ি পেকে গেছে। ওই পুরো বলছে আল্লাহ যে নবীরে ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন? আমার মাথা ঘুরে উঠলি, কোন ধরনের বক্তা রে? আল্লাহ যে নবীরে ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন? আমি সভাপতিকে বলছি এই অসংখ্য বক্তাকে তুলেছেন কেন? যশোমতি সাহেব বলতে নূর সাহেব যখন ভাত খেতে বলবো তো তোর তোমা করবো। তো ভাত খেতে খেতে বলছি যশোমতি সাহেব ওই পুরো বক্তাটা যে বললো আল্লাহ যে নবীরে ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন? বুঝলেন না? আমরা বলে আল্লাহ যে নবীকে পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? ওরা বলছে কি জন্য পাঠাইলেন? এক দেশের গাড়ি আর এক দেশের বুড়ি, কুরসি রুফিল আর হাঞ্জুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর দুনিয়াটা অবজার্ভিং করো, কত নিদর্শন দেখতে পাবে, কত ভাষা রে ভাই। আমরা যে আল্লাহ কি জন্য নবীকে পাঠাইলেন, ওরা বলেন পাঠাইলেন।
আমাদের নুর সাহেব হুনো কেটে করতে বেলা হুনো শুনো আমরা শুনো ওখানে বলে হুনো জি এক দেশের কালিয়ার এক দেশের বুড়ি ওই যে বুড়ি একবারে শরীরটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছেন গায়ের রংটা দুধে হালকা মেশানো শরতের শিশির সিক্ত গোলাপের মতো সুন্দরী হয়ে গেল রে ভাই কথা বুঝতে পারছেন হ্যাঁ সুন্দরী হয়ে গেল তারপর পুরাটা চলে এলো আসার পর দেখছে আল্লাহ এটা কে বেলা এবার চিরাচি কে বেলা বুড়ো হয়ে গেল ঢং গেল না ভালো করে দেখো ভালো করে দেখো আচ্ছা তার স্ত্রীটা যতই হায়রামের উল্লাপন হয়ে হোক যতই যৌবন ফিরে পাক বউটাকে চিনা যাবে কিনা বলুন যখন তাকে বের করেছে আরে এই তথ্য তো যখন তুমি 16 বছরের ছিলে তোমাকে বিয়ে করেছিলাম তখন তুই আমার স্ত্রীরা হ্যাঁ আমি তোর স্ত্রী তো মরা কাটিয়া করতে বা গচ্চা করতে গা কি হলো আপনি চলে গেলেন কাট কাটবার জন্য বললে দোয়াটা করিও না আমার দোয়া আমি নিজেই করে নিয়েছি গ্রামের মানুষের কাছে নিজের দোয়া নিজেই করতে হবে আমি দোয়াটা করে নিয়েছি তোমার কথা রাখবার আমার কি দরকার এই দেখো আর যখনই আল্লাহকে বলেছে আল্লাহ আমার যৌবনটাকে ফিরিয়ে দাও আর এরকম হয়ে গেল ওরে সুবহানাল্লাহ বুড়া বলছে কিছু করতে পারি না পারি চোখ দুটা তো আমার জুড়াবে ওর মনের কুলকুলিকে আনন্দে না খসে রে ভাই পা দুটো মাটিতে পড়ে না পা দুটো মাটিতে পড়ে না আনন্দে বুঝতে পেরেছেন একবার মনে হচ্ছে 80 কিলোমিটার বেগে ছুটবে কেন দেখে হায় 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 এই হলো পরিস্থিতি এইটা রাস্তা না রাস্তা সুন্দর একটা ছেলে ঘোড়ার পৃষ্ঠে চেপে চলে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে পুরোর পাশে ওই মেয়েটা বসে আছে রূপলাবণী মেয়ে চোট করে চোখ পড়ে গেল আর আইনুল মাসি বদনাদুনি শ্বাসের জন্য এই চোখের দ্বারা সব পাপ হয় চোখ পড়ে গেল লাগামের টান মেরে দিলেন ঘোড়ার গোড়াতে লাগামের টান মেরে দিলেন ঘোড়া চমকে দাঁড়িয়ে গেল ঘোড়াটাকে দাঁড়িয়ে রেখে এখানে দাঁড়িয়ে থাক একবার ওইদিক ওদিক যাবি না দাঁড়িয়ে রেখে আস্তে 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 বুড়োর পাশে গেল এই বুড়ো এখানে কি হয়েছে এটা কে এটা আমার স্ত্রী রে তোর চোখ ঢুকে গেছে চামড়া গুলো মানে ঝুলে গেছে এটা তোর স্ত্রী মোড়া খাটিয়া পুরা তোর মুখে তোলা নাচতে শুরু করেছে আর ডলতে শুরু করেছে দোয়া করার কেমন ঠেলা দোয়া করার ঠেলা কেঙ্কে ঠেলা এবার জুতা দিয়ে ডলতে লেগেছে দোয়া করতে না জানলে জুতা পোড়া খাওয়া হবে রে ভাই বুঝতে পেরেছেন এবার ডলতে ডলতে এই রুবলা বলল তুমি কি আমার সঙ্গে যাবে যুবতী চাই যুবকের সঙ্গে বুক মেলাতে মুখে মুখে মিলে আর পণ্ডিতে পণ্ডিতে চলে না বন্ধুত্ব কপুদ্ধুতে আর ভূতে হয় না রাজার সুগুনা হইলে রানী হয় না ভূতের সুগুনা হইলে ভূতানি ভূতানের আর ভূতের সুখ হয় রাজার সুখ হবে রানীকে নিয়ে ভাইরা আবার তো এই মেয়েটাকে বলছে তুমি তো অপূর্ব সুন্দরী আর আমি হচ্ছি রাজপুত্র তা আমার সঙ্গে যাবে মেয়েটা কথা বলছে না মেয়ে যদি চুপ করে থাকে ওইটা ওর সম্মতি রে ভাই চুপ করে আছে চলো এই বুড়ার কাছে থেকে আর কি লাভ বুঝতে পেরেছেন ওর ঘোড়ার পিঠে চেপে ওকে নিয়ে পালাতে লাগলো বুড়াটা যে মার খেয়ে পড়ে আছে ও তো এমনি করে দেখছে আল্লাহ এটা কে বেলা সারা বার আমার বুড়িয়াকে নিয়ে পালালো রে এ পোড়া কপাল ই আমার কি হলো আপনার রেকর্ড করা ছবি যদি কেউ দখল করে নেয় আপনি যতই অসুস্থ থাকুন না কেন শক্তি বেড়ে যাবে যাবে না ওর বউকে নিয়ে পালাচ্ছে ওর জানে শুনবে বুড়া পকড়া হয় শুয়ে হায় 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 ইকুল সারারে আমাকে ডললো আর আমার বুড়িকে নিয়ে চললো আল্লাহ কি করি বলে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করবে আমার স্ত্রীকে তুমি সুকরি বানিয়ে দাও সুকরি বুঝেন যখন এই দোয়া করেছে গোটা শরীরটা মানুষ আর মুখটা হয় সুকরের মতো সুচল হয়ে গেল ঘর 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 কে করছে বেলা করে সুকর টুকর তো না শুয়োর টুকর তো কিছু দেখতে পাচ্ছে না ঘর ঘর কে করছে রাত হচ্ছে এমনি করে আরে
সুন্দরী ছিল সুন্দরী হয়ে গেল সুকরি। এটা রাক্ষসী নাকি আমাকেও বোধ খাবে। লাত মেরে দিয়ে ঘোড়া নিয়ে চুলো পড়েতে আর উঠে না। বোধে ছিল সুন্দরী হয়ে গেল সুকরি, বোধে আমাকেও খাবে। বুঝতে পেরেছেন? ওকে আর নিয়ে যায়, লাত মেরে দিয়ে একবার ওকে নামিয়ে দিয়ে বা ছুটলো। আর মুখটা তো দেখার জিনিস নাকি, মুখটা যদি শুকরের মতো হয়ে যায় বিকট, ওকে আর ভালোবাসবে কেউ? রাজপুত্র জীবন নিয়ে পালানো ঘোড়া নিয়ে। এখন ওই যে ছাই মেরে কুকুরের গতি নাই, ওই শুকর নিয়ে এসে সর্বাঙ্গ শরীর মানুষের মুখটা বিকৃতি ঘটে গেছে। ওইখানে এসে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বুড়া ছায় না, এটা তো আমার স্ত্রী ছিল, আমি ফের এমন দোয়া করলাম শুকর হয়ে গেল, এটা তো আমার বউ, একে আমি কিছু বলবো না। ऐसे कौसे क्या मजाक है, मासूकों से पूछिए, साकिबों से क्या मजाक है, बुलबुलों से पूछिए। স্বামীর মধ্যে কি মজা আছে স্ত্রীকে জিজ্ঞাসা করে পাওয়া যাবে, স্ত্রীর মধ্যে কি মজা আছে স্বামীকে জিজ্ঞাসা করে পাওয়া যাবে। বুলবাগিচায় কি সমাজ আছে বুলবুল পাখি ছাড়া কেউ জানে না। যার বউ মরে গেছে ওকে জিজ্ঞাসা করার মতো হতভাগ্য লোক আর দুনিয়ার মুখে নাই। আছে কি? বুড়িয়াকে আর কিছু বলে নাই, তো আমার স্ত্রী ছিল, আমার দোয়ার বরকতে এরকম হয়ে গেল। ওইখানে কিছু বলে না, খাবারও দেয়, খায়। ওর ছেলেটা 7 দিন পরে বাড়িতে চলে এলো। আব্বা আমার মা কোথায়, আমার মা কোথায়? রে বেটা এইটা তোর মা। হাত পা গুলো মিলে না, মুখটা তো অন্য ধরনের ঢাকি আছে কেন? বেটা দেখ এই পরিস্থিতি, এইটা তোর মা ছিল, এর তো হাত পা ছিল না, আমার মা ছিল বুড়ি, সামলা ধরে গিয়েছিল। আমার মা বলছো আব্বা এটা কাকে নিয়ে আসছো? আল্লাহ, আরো আগুন লাগলো বাড়িতে। বুড়া বলছে আল্লাহ রে আরো আগুন লাগলো বাড়িতে। ছেলেদের কি কয়? বেটা এটা তোর মা, রে তোর মা। কেমন করে মা? বলছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, এটা কথা বলেছে। তো তোর মাকে বললাম আমি কাট কাটতে গেলাম, দোয়াটা একসঙ্গে করব, এসে দেখছি তোর মা দোয়া করে নিয়েছে, দোয়া করেছে আল্লাহ আমাকে 16 বছরের যুবতী করে তো যুবতী হয়ে গেছে। এইদিকে একটা রাজার বেটা যাচ্ছিল, আমাকে বলছে এটাকে, বলছে এটা আমার স্ত্রী। আর যখন বলছি স্ত্রী, তোর মা 16 বছরের যুবতী হয়ে গেছে আর আমি বুড়া, ওইটা বেশ ইয়ে করবে রাগে খালে আমাকে ডলতে ডলতে গোটা শরীর কি করিয়াছে দেখ। তারপরে আমি নিয়ে পালাচ্ছিল, তো আমি বললাম আল্লাহ আমাকে শুকর করে দাও। তোর মায়ের এই অবস্থা, মুখটা শুকরের মতো হয়ে গেল। এ ভাই তফসিরে আছে, এটা গল্প নয়, আমি করার জায়গা এটা নয়। বুঝতে পেরেছেন? এরকম বাবা তোর মা শুকরি হয়ে গেল। ছেলেটা মাদ্রাসায় পড়তো, ওর বিদ্যা ছিল ভাই, শিক্ষা ছিল। এর জন্য বলছে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করবে। পরওয়ারদিগার বেনিয়াত মনোপিঞ্জরের আকুল করে শ্রবণকারী আমার মা যেরকম পুরি ছিল ওরকম পুরিয়া করে দাও। আর যখন এই দোয়া করে যেরকম আগে ছিল ওরকম হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে শিক্ষা ছিল, ওর মা তাকে যেইভাবে ছিল ওইভাবে নিয়ে আসলেন, মানে দোয়া করার প্রসেসের জানা ছিল। মানে ছেলেটার দোয়াটা একটু কাজে লেগেছে। ওদের দুইজনে ওরা দোয়া করতে জানে না, ওরা অত অসভ্য, লেখাপড়া নয়, দোয়া করবা ঢং নাই, খালি জুতা খাইলো, ওইদিকে শুকর হয়ে গেল। আর ওর বেটা কি করলো? দোয়া করে ওর মাকে ওইভাবে ফিরিয়ে নিয়ে এলো। কেন? এরই নাম হচ্ছে শিক্ষা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। নো ম্যান ক্যান স্টাডি ইট উইদাউট দ্য হেল্প অফ দ্য ব্যাকবোন। মানুষের বেশি দাঁড়ানো থাকে, সোজায় দাঁড়াতে পারে? কোনদিন দাঁড়াতে পারে না। পারে কি? পারে না। ভাইরা বাবা, বুড়িয়াটা করতে বুড়ি রে, ভাত রান্না কর, রুটি পাকায়, রুটি তৈরি কর, তো ভাত রান্না করে। বুড়ার মেজাজ খারাপ, বুড়ি হয়ে গেল, এ শিখলো না, মারি দিল থাপ্পড়। কোথায় থাপ্পড় মারলো? গালে। আল্লাহর বের হয়ে পড়েছিল ওলা তাজরিবাল ওয়াজহা ওলা তুকাবিলি ওলা তুকাবিল তাহরিল্লা ফিল বাইতি। তোর স্ত্রীর মুখের চেহারায় তুমি প্রহার করিও না। গালে চড় মেরে দিল, বুড়ির মেজাজ খারাপ হয়ে গেল। টেনসিয়া বুড়ি ওই কি করেছে? টপলা টপলি নিয়ে, পটলা পুটলি নিয়ে বাপের বাড়িতে পালাবার শুরু করেছে। 4টা-5টা ছেলের মা, বুড়ি হয়ে গেলাম, এখন আমাকে মারে, এই মোরা কাটিয়ার ভাত খাবো না, গোবদার ভাত আমি খাবো না।
এইবার বুড়ি এবার পোকলা পুকলি নিয়ে পালাচ্ছে। বাপের বাড়ি যাওয়ার আগে একটা ছোট্ট নদী পড়ে, ছোট্ট নদীকে বলা হয় রিভিউলেট ইংরেজিতে। ওই নদীতে ভাই দি রিভার ইজ ফুল টু দি ব্রিজ, খেলায় খেলা নদীটা পরিপূর্ণ, মাঝি মারলা নাই। সন্ধ্যার আগে আগে গরুগুলো মহিষগুলো নদী পার হয়ে যাচ্ছে হিলতে হিলতে। বুড়ি বছর নৌকা নাই, কেমন করে বাপের বাড়ি যাবো? ওই ভাই আমার একবার মহিষের লেজ চেপে ধরেছে, লেজ চেপে ধরেছে, আর এমনি করতে করতে নদী পার হচ্ছে। আর বুড়াটা বুড়িকে খুঁজবা বের হয়েছে, খুঁজতে খুঁজতে দেখছে আল্লাহ, এই বুড়িয়া তো ডুবে মরবে রে। এই বুড়ি তাড়াতাড়ি করে জোর করে চেপে ধরিস না, ডুবে মরবি। যখন বুড়ি চেপে ধর, তুই নদী ডুবে মরবি। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে নাপচি কালি খেয়ে। বুড়ি যে কোথায় গেল আল্লাহ হইয়া আলামু বিমুরাদিহি, আল্লাহ জানেন এর ভেদ। বুড়ি ডুবে গেল। বুড়া বলে হায় আল্লাহ, একে ভাত রান্না করতে বললে রুটি পাকাতো, রুটি পাকাতে বলে ভাত রান্না করতো। আমি যদি বলতাম ছেড়ে দে তো ধরেই থাকতো। এবার বলেছে বুড়ি, বুড়ি তুই ভালো করে চেপে ধর, তো ছেড়ে দিয়ে ডুবে গেল। আরে কি হলো ভাই, দোকানে সকাল হলো, ছাতা লাঠি নিয়ে এবার বুড়িকে খুঁজতে বেরিয়েছে। বুড়িকে খুঁজতে বেরিয়েছে, নদী চলছে দক্ষিণ দিকে, ওই উত্তর দিকে যাচ্ছে। রাখালরা বলছে এ দাদু, দাদুকে কেন কি হয়েছে রে? কি যে কোথায় বুড়া, তুই ছাতি নিয়ে এত সকালবেলা কোথায় যাচ্ছিস? তোর বুড়িয়া, আমার বুড়িয়া তোর দাদি মরে গেছে, ওকে খুঁজতে বেরিয়েছি। কালকে নদীতে ডুবে মরেছে। ডুবে মরেছে, বুড়িকে খুঁজতে যাবি এইদিক কেটে রে পাগলা বুড়া। আর ইওর ব্রেন নট ডিফেক্ট, তোর মাথা খারাপ হয়নি? তোর মাথা খারাপ হয়নি, আমার ভালো আছে। ওকে বলতাম ভাত রান্না করতো, রুটি পাকাতো, রুটি পাকাতে বলতাম তো ভাত রান্না করতো। কালকে নদীতে যাচ্ছে, মহিষের লেজ ধরে বলছে তাড়াতাড়ি চেপে ধরে থাকতো, ছেড়ে দিয়ে ডুবে মরে গেল। মরার পরে এদিকে যাবে।
হচ্ছে হ্যাঁ আমার ভাগ্যের লেখা যায় না দেখা। ভাগ্যের লেখা দেখা যায়? ভাগ্যের লেখা যায় না দেখা, কি করবে বলো? যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। বুঝতে পেরেছেন? ভাগ্যের লেখা যায় না দেখা, কি করবে বলো? যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। এই মোলার মাথাটা বলছে যে আমার ঢিকি কুটাটা এখনো বাকি আছে। ফিলিস্তিনের মাটিতে কি চলছে? কত নরনারী খাবার পাচ্ছে না, হাসপাতাল বন্ধ, খাওয়ার পাঠানো হচ্ছে না। ভাইয়ার আমার ওই ফিলিস্তিনের মাটিতে, বুঝতে পেরেছেন? ওই যে জেরুজালেম যুদ্ধ হচ্ছে, হাজার হাজার নরনারী মরছে। হযরত ওমর যদি না আসেন তাহলে এইখানকার যুদ্ধ বিগ্রহ থামবে না। হযরত ওমর বলছে ওনাকে আসতে হবে। কমান্ডারদের হাতে এখানকার চাবি আমরা দেবো না, এই কথা বলে দিয়েছে জেরুজালেমের মানুষ। খ্রিস্টানেরা he took with him only one servant and they came to write on. ভাইরা একটা উটকে নিলেন, উটকে টেনে নিয়ে যাওয়ার জন্য আসলামকে সঙ্গে নিয়ে এবার জেরুজালেমের দিকে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আসিরে পালিস্তাইন পাড়ায় দুস্তর মরুভূমি, বৃত্ত তো করে উটের উপরে রশি ধরে চলো তুমি। জর্ডন নদী হও জমে পার, শত্রুরা কয়ে হাকি যার নামে কাঁপে বর্ধ পৃথিবী, এই সে উমর নাকি। ভাইরা আমার এইভাবে করছে। উমর দেখতে পেয়ে বলছে তোমার কষ্ট হচ্ছে আসলাম? ভাই রে, কিয়ামতের দিনে তোমার সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। ভাই তোর কষ্ট হচ্ছে, আগুন ঝরা মরুভূমি, তুমি উটের পৃষ্ঠে চাপো আর আমি উটের রশি ধরে টানবো। জেরুজালেম was more than 200 miles away from মদিনা থেকে ভাই 200 থেকে 250 মাইল রাস্তা, মদিনা থেকে জেরুজালেমের রাস্তা। তাকে বলছে ভাই তুমি উটের পিঠে চাপো আর আমি এক মাইল রাস্তা নিয়ে যাব আর তুমি এক মাইল রাস্তা নিয়ে যাবে। হযরত ওইখানে পাস করছেন। বলে হুজুর আপনার আমি চাকর, আমার এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। না, we will carry the load of my sin in the next world. মরার পরে তুমি আমার পাপের বোঝা বহন করবে। এই বলছে it is impossible for myself to carry the load of your sin in the next world after death. মরার পরে কেন পাপের বোঝা বহন করবে না? তা আমি পারবো না। কেন? তুমি এবার চাপো, আমি উটের রশি ধরে টানি। এক মাইল রাস্তা নিয়ে যাচ্ছেন উমর আর এক মাইল রাস্তা নিয়ে যাচ্ছেন তার চাকর। চলতে ভাই চলে গেছেন বর্ডার এলাকায়। ওইখানে দূর থেকে দেখা যাচ্ছে দূরের আকাশ গ্রাম ছুঁই করছে। পাদ্রীরা ওয়েলকাম জানাবার জন্য বেরিয়ে এসেছেন। The news already reached Jerusalem that the Caliph himself was coming. খলিফা নিজে আসছেন, এই খবরটা আগেই পৌঁছে গেছে। পাদ্রীরা সবাই বেরিয়ে এসেছেন জেরুজালেমের বাইরে। এইখান থেকে স্টেশন এতখানি রাস্তা, ওইখানে গেট সাজানো হয়েছে উমরকে ওয়েলকাম জানাবার জন্য, রিসেপশন জানাবার জন্য। আর এই যে এক মাইল রাস্তা, এটা হযরত উমরের টানার পালা পড়ে গেল। হযরত উমর বলছেন আসলাম এটা আমার পালা পড়ে গেল। আর আবু উবাইদা ব্রিগেডিয়ার আবু উবাইদা হারমান ব্রিগেড মেজর বেলেজাররা ওরা এসে বলছে হুজুর লজ্জা দেবেন না, হুজুর লজ্জা দেবেন না। বলছে কেন? পাদ্রীরা আপনাকে ওয়েলকাম জানাবার জন্য সবাই বেরিয়ে এসেছেন, ওয়েলকাম গেট সাজানো হয়েছে, আপনি 17টা তালিকা বস্ত্র এটা কেমন হয়? কথা বলো না। ওরা মনে মনে ভাবছিল যেটা রাস্তা শেষ হবে ওইটা যেন হযরত উমরের ছোড়ার হয় আর তার চাকরের জন্য টানার পালা হয়, কিন্তু আল্লাহ কি মকর ওইটা হযরত টানার পালা পড়ে গেল। ভাইরা আমার চাপিয়ে দিয়েছেন কাকে? চাপিয়ে দিয়েছেন তার চাকরকে। আর হযরত উমর উটের রশি ধরে চলে যাচ্ছে। ভাইরা আমার খ্রিস্টানরা came forward and bowed down before the rider. ভাই খ্রিস্টান বাদশা এসে যিনি উটের পৃষ্ঠে চেপে আছেন ওনাকে সেলুট করতেন। স্যার ইউ আর মিস্টেকেন, আপনি ভুল করছেন। আই এম নট দ্য খলিফ, আমি খলিফা নই, আই এম অনলি হিজ মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি তার চাকর। উনি বলছেন হোয়ার ইজ দ্য খলিফ,
তার খলিফা কোথায়? দি খালিদ স্ট্যান্ডিং ইউ হোল্ডিং দ্য রেন অফ দি ক্যামেল। ওই উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন, ওইটাই উমর, আমি তার চাকর। হাউ ক্যান ইট বি পসিবল? এটা কি করে সম্ভব হয়? হ্যাঁ রামা, দি রাইডার দেন সেই ওই উচ্চে যে চড়েছিল সে বলছে, মাই মাস্টার টোল্ড মি উই শুড রাইড দ্য ক্যামেল এন্ড লিড দ্য ব্রিডল বাই টার্নস। আমরা পালা করে করে উটটাকে টানবো। ইট ওয়াজ নাও মাই টার্ন টু রাইড। এটা ছিল আমার চড়ার পালা। ইজ টু হোল্ড দ্য ব্রিডল অফ দি ক্যামেল। আর এটা ছিল তার উটের রশি ধরে টানার পালা। হ্যাঁ আমার, এটা কি করে সম্ভব হয়? তো হযরত উমর বলছেন, এ সার্ভেন্ট অলসো ইজ এ ম্যান, হি ইজ দ্য মোস্ট অবডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ লাইক মাইসেলফ। এটা চাকর তো আল্লাহর বান্দা, আমার মতো একজন বান্দা, তার প্রতি এই ব্যবহার করব না। দি খ্রিস্টান এমব্রেসড দ্য খালিদ এন্ড হি অ্যাকসেপ্টেড ইসলাম উইদাউট এনি হেজিটেশন এন্ড মেনি হাইলি কোয়ালিফাইড সিটিজেন অফ ভাইরাওয়া জেরুজালেম ওয়ার এমব্রেসড ইসলাম ফর দেয়ার ব্রাইট গোল্ডেন বিহেভিয়ার। তাদের চরিত্র দেখে খ্রিস্টানরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ।